गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री राधा रमण, जय जय नवल किशोर, जय गोपी चित चोर प्रभु, जय जय माखन चोर। बोलिए भक्तवत्सल भगवान की जय। जय जय श्री राधे। परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकेश्वर नंदनंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्यामसुंदरेर असीम कृपा असीम अनुकंपाय আমরা সমস্ত শিবুটোলা, এতোয়ারি টোলা, জামাইপাড়া এবং অত্র অঞ্চলবাসী ভক্তবৃন্দগণ ভগবান শ্রীহরির দিব্য বাঙ্ময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতের অমৃতময়ী কথার রস আস্বাদন করার এই দিব্য সৌভাগ্য প্রাপ্ত করিয়াছি। এই দিব্য শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ মহোৎসবের আজ চতুর্থ দিবস। আজ আমরা চতুর্থ দিনের পাঠে প্রবেশ করছি। সর্বপ্রথম উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবদের, সমস্ত ভক্তদের এবং ভক্তিমতী মাতৃগণের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। একবার সবাই প্রেম সে বলো। বিগত 3 দিন যাবত আমরা ভগবানের দিব্য আনন্দময় অনন্ত লীলার বর্ণন শ্রবণ করে চলেছি। যেই শৃঙ্খলায় কালকে আমরা প্রহ্লাদ চরিত্র নৃসিংহ অবতার পর্যন্ত কথা বর্ণন শ্রবণ করলাম। ভগবান ভক্তের জন্য কি না করেন। ভগবান নিজের ভক্ত প্রহ্লাদের রক্ষার জন্য এমন রূপ ধারণ করলেন, না ভূত না ভবিষ্যতি, না কেউ কখনো ভাবতে পেরেছে আর না কেউ ভাবতে পারবে। কেমন রূপ? নায়ম মৃগো নাপি নরো বিচিত্রম अहो किमे तन्न मृगेन्द्र रूपम्। उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं भीषणं भद्रं मृत्युं नमाम्यहम्। बोलिए नरसिंह भगवान की जय। नमस्ते नरसिंहाय प्रह्लादल्लाददायिने हिरण्यकशिपुर्वक्षः शिलाटंकनखालये। भगवान नृसिंह रूप धारण करे हिरण्यकशिपुर उद्धार करलेन, प्रह्लादेर रक्षा करलेन। परीक्षित प्रश्न करेছেন, बोले प्रभु भगवान की पशु पक्षीरो उद्धार करें? श्री सुखदेव प्रभु बोलছেন निश्चयই करें। যে ভগবানের শরণাগতি নিয়েছে ভগবান সেই সকলেরই উদ্ধার করেছেন। সে পশু হোক, পাখি হোক, নর হোক, বানর হোক, দেব হোক বা দানবী হোক না কেন, শরণাগতি। এই সংসারের মধ্যে ভগবানের সবথেকে প্রিয় জিনিস কি? খুব মন দিয়ে শুনবে আজকে। ভগবানের সবথেকে প্রিয় বস্তু কি বলতে পারবে? জেনে নাও। ভগবানের সবথেকে প্রিয় বস্তু শুধু একটি, আর সেটি হলো শরণাগতি। সেটি কি? জোরে বলো। শরণাগতি। জীব যখন ভগবানের শরণাগতি নেয় ভগবান তখন তার সব কিছু ভুলে যায়। সে কি করেছে, কি করেছিল, তার অন্তরে কি ছিল, সে কতটা পাপ কতটা অপরাধ করেছে ভগবান সব ভুলে যান। জীব যখন তার শরণাগতি নেয় ভগবান তখন তাকে নিজের বুকে জড়িয়ে ধরে নেয়।
এমন দয়ালু এই সংসারে দ্বিতীয় কিন্তু আর কেউ নেই। এই ব্রহ্মাণ্ডের মধ্যে দ্বিতীয় এমন দয়ালু আর কেউ নেই। এই দয়ালু শুধু একজনই আছেন, আর তার নাম হলো কি? গোবিন্দ। তার নাম হলো শ্রীহরি। ভগবান থেকে বড় দয়ালু এই সংসারে কিন্তু আর কেউ নেই। ভগবান গীতায় বলছেন না, কি বলছেন? সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ। তুমি সব কিছু পরিত্যাগ করে দিয়ে একমাত্র আমার শরণাগতি গ্রহণ করো, তুমি আমার শরণে চলে আসো। আর যেই জীব গোবিন্দের শরণে চলে আসে, ভগবান তার সমস্ত সব কিছু ভুলে যায়। ভগবান বলছেন, অহম ত্বাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। আমি তোমাকে সেই সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। জীব যতটা পাপ করতে পারে না, ভগবান তাকে সেই সমস্ত পাপ থেকে মুক্ত করার বচন দিয়েছেন, কথা দিয়েছেন। মানুষ কতটা পাপ করতে পারবে? পাপেরও তো একটা সীমা আছে। মানুষ যদি সীমার বাইরেও পাপ করে, আর তবুও যদি সব কিছু ভুলে গিয়ে পশ্চাতাপ করে ভগবানের শরণাগতি নিয়ে নেয়, তখন ভগবান তার আর কিচ্ছু দেখেন না। ভগবান তখন তাকে নিজের বুকে জড়িয়ে ধরে নেয়। প্রেম সে বলো ভগবানের শরণাগতি। এই সংসারের মধ্যে ভগবানের শুধু একটি জিনিস প্রিয়, আর সেটা হলো কি? শরণাগতি। তার জন্য ভগবানের শরণাগতি নিতে হবে। ভগবানের কাছে শুধু একটি প্রার্থনা করতে হবে, প্রভু আমি তোমার শরণে আছি। তাহলে ভগবান এইভাবে কি কোনো পশু পক্ষীর উদ্ধার করেছেন? বলে হ্যাঁ করেছেন। কার? খুব সুন্দর প্রসঙ্গ শোনালেন। आसीद् गिरिवरो राजन् त्रिकूट इति विश्रुतः क्षीरोदेनावृतो श्रीमान् योजनायतमुत्सृतः। एक समय त्रिकूट पर्वतेर उपरे एक अनेक बलवान गजराज छिलो। সেই গজের মধ্যে সহস্র সহস্র মহারাজ হাতির বল ছিল। সে নিজে এত বলবান, আর যত তার মধ্যে বল ততই বলের অভিমান। তার শত শত স্ত্রী, শত শত পুত্র। তা যেমন তার শরীরে বল, তেমন তার কাছে পরিবারের বল। আর সংসারের মধ্যে মহারাজ যেই কোনো বস্তু যদি কারোর কাছে একটু বেশি চলে আসে, তখন তার অভিমান হবেই হবে। বেশি অর্থ আসলে তখন অর্থের অভিমান, বেশি বল হয়ে গেলে তখন বলের অভিমান, বেশি বড় পদ প্রতিষ্ঠা হয়ে গেলে তখন তার অভিমান। এই অভিমান কিন্তু বহুত খারাপ জিনিস। যেরকম ভগবানের সব থেকে প্রিয় কি? প্রিয় হলো শরণাগতি। প্রিয় কি? শরণাগতি। তদ্রূপ ভগবানের সব থেকে অপ্রিয়, ভগবানের শত্রু, সেটাও একটি জিনিস। আর ভগবানের অপ্রিয় বস্তু, ভগবানের শত্রু কি? সেটা হলো অভিমান। সেটা কি? অভিমান, অহংকার। ভগবান সবকিছু সহ্য করেন, কিন্তু অভিমান, অহংকার কখনো সহ্য করেন না। অহংকার ভগবান এই সংসারে কাউর রাখেননি। প্রেম সে বলো, যে যে অহংকার করেছে ভগবান সঙ্গে সঙ্গে তাকে সেখানেই মহারাজ দণ্ড দিয়ে দিয়েছে। সে ব্রহ্মা হোক, সে চাহে ইন্দ্র হোক, সে চাহে চন্দ্র হোক, সে যেই হোক না কেন, ভগবান অভিমান কাউর কিন্তু ছাড়েননি। গজরাজ মহা অভিমানী। রাস্তা দিয়ে চলতে চলতে সামনে কোনো বড় বৃক্ষ দেখলে একদম সুঁড় দিয়ে মারা মোচড়ে তুলে চুরমার করে দিচ্ছে। তার ভয়ে সেখানে কোনো পশু পাখি তার আশেপাশেও আসে না। যদ্যপি বনের রাজা সিংহ হয়, কিন্তু এই ত্রিকূট পর্বতের রাজা হলো গজরাজ। একদিন নিজের সমস্ত সব পরিকর পরিবার নিয়ে ঘুরছে। খুব সুন্দর সেই পর্বতের মধ্যে ঘুরতে ঘুরতে জল পিপাসা লাগলো, জল খুঁজতে বেরিয়েছে। দূরে জলের সুগন্ধ পেয়েছে, খুব সুন্দর পদ্ম সরোবর। তার মধ্যে গিয়ে জলপান আরম্ভ করলেন। আর সেই শত শত হাতি যখন জলের মধ্যে নেমেছে, জলে তাণ্ডব শুরু করে দিয়েছে তারা। লাফালাফি, জল ছিটাছিটি। সেই জলের মধ্যে যে জলচর জীবরা ছিল, জলের যে জীব,
তারা সব এদিকে ওদিকে ভয় পালাচ্ছে, কষ্ট পাচ্ছে। তাদের মধ্যে এক বলবান গ্রাহ ছিল। গ্রাহ মানে কুমির। সেই কুমির তখন ক্রুদ্ধ হয়ে গেল। সেই কুমিরও বহুত বলবান ছিল। এক বলবানের পাল্লা আরেক বলবানের সঙ্গে যখন পড়ে তখন কিন্তু সমস্যা আরো জটিল হয়ে যায়। প্রেম সে বলো। সেই গ্রাহ গিয়ে কি করেছে, গজরাজের পা ধরে জলে টানতে আরম্ভ করে দিয়েছে, বলে এটাকেই আগে ডুবাও, এটাকে ডুবিয়ে দিলে বাকি সব পালাবে। গজরাজ সেও তাকে বাইরের দিকে টানছে, দুজনার মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। ইয়ঃ কশ্চনেশো বলিনোন্তকোরগাৎ প্রচণ্ড বেগাদভিধাবতো ভৃশম ভীতম প্রপন্নম পরিপাতি যদ্ভয়ান মৃত্যু প্রধাবত্যরণম তমেমহি। দুজনার মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, সবাই ভয় পেয়ে গেল। তার স্ত্রী তার পুত্র সবাই মিলে তাকে বের করার খুব চেষ্টা করছে, কিন্তু কোনো মতেও তাকে আর বের করতে পারেনি। শেষে গিয়ে তার স্ত্রী তার পুত্র তারাও সব এক এক করে তাকে ছেড়ে দিয়ে চলে গেলেন। শ্রী শুকদেব প্রভু বলছেন, রাজন, এই হলো সংসার। তুমি যতক্ষণ পর্যন্ত সংসারের জন্য কিছু করতে পারছো ততক্ষণ পর্যন্ত তোমার দাম আছে। আর যখন তুমি কিছু করতে পারবে না, মনে রাখবে তখন কিন্তু তোমাকে কেউ পুছবেও না। তখন তোমাকে কেউ পুছবেও না। তুমি যেদিন বিছানায় পড়বে সব থেকে আগে তখন তোমার আপনজনই বলবে, বলে যত তাড়াতাড়ি যায় ততই ভালো। এই সংসার হলো সব স্বার্থের। গজরাজ একাই কিন্তু যুদ্ধ করে যাচ্ছে। দেখতে দেখতে সময় পেরিয়ে যাচ্ছে। বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, 100 বছর। ভাগবতে বর্ণন রয়েছে 1000 বৎসর পর্যন্ত গজ আর গ্রাহের মধ্যে যুদ্ধ হয়েছে। গজরাজ যখন দেখলো যে এখন আমি আর পারছি না, আমার স্ত্রী পুত্র কেউ আর ফিরে আসছে না আমাকে বাঁচাবার জন্য, অন্তর থেকে যখন সমস্ত সব বল হারিয়ে ফেলেছে। বল কত প্রকারের হয়? শরীরের বল, অর্থের বল, জ্ঞানের বল, আর তারপরে হয় অন্তর মনের বল। মনোবল দিয়েও কিন্তু মানুষ অনেক কিছু করতে পারে, কিন্তু মনের বল যখন জীব হারিয়ে ফেলে তখন তার কাছে আর কোনো রাস্তা থাকে না। अपबल तपबल और बाहुबल चौथो है बलदान सूर किशोर कृपा सो सब विधि हारे को हरिना सुनोरिए मैंने निर्बल के बलराम। अन्ते গিয়ে তখন গোবিন্দের কথা মনে পড়েছে। সঙ্গে সঙ্গে সুর তুলে ভগবানকে ডাকতে লাগলেন। গজরাজ ভগবানের স্তুতি আরম্ভ করেছেন। নমো নমস্তে খিল কারণায় নিষ্কারণায় অদ্ভুত কারণায় সর্বাগমাম্নায় মহার্ণবায় নমো পবর্গায় পরায়ণা। দিব্য ভগবানের স্তুতি করলেন। ভগবানও আর দেরি করেননি। সঙ্গে সঙ্গে ভগবান গরুড়ের উপরে বসে দেখতেই দেখতে ভগবান সেখানে এসে উপস্থিত হলেন। সুদর্শন চক্র দিয়ে সেখানে গ্রাহের মস্তক ছেদন করে দিলেন। সেখানে গ্রাহের গোবিন্দায় নমো নমঃ। ভগবান গ্রাহের উদ্ধার করেছেন। গজরাজ মুক্ত হয়েছে। গোবিন্দের চরণে এসে যখনই মহারাজ ভগবত পাদ স্পর্শ করেছে, ভগবানের চরণ স্পর্শ করতে সঙ্গে সঙ্গে গজরাজ সেই গজ দেহ থেকে মুক্তি পেয়ে গেলেন। ভগবান তার উদ্ধার করে দিলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান। তাহলে এই গজরাজ কে ছিল আর এই গ্রাহ কে ছিল যাদের উদ্ধার স্বয়ং ভগবান করলেন? এই গ্রাহ পূর্বজন্মে হুহু নামের এক গন্ধর্ব ছিল। একবার দেবল ঋষি নদীতে স্নান করছেন। সেই গন্ধর্ব জলের মধ্যে গিয়ে ঋষির পা ধরে টানতে লেগেছে। ঋষি ক্রুদ্ধ হয়ে তাকে জল থেকে টেনে বের করে নিলেন। অভিশাপ দিয়ে দিলেন, আরে দুষ্ট, আরে ধূর্ত দুরাচারী, তুই সাধুদের সঙ্গে ঋষিদের সঙ্গে উপহাস করিস, ভয় দেখাবার চেষ্টা করছিস, অভিশাপ দিচ্ছি, যা তুই জলচর হয়ে যাবি, গ্রাহ হয়ে যাবি। ইয়োসৌ গ্রাহ সবৈ সদ্য পরমাশ্চর্য রূপধৃক মুক্তো দেবল শাপেন হুর্গন্ধর্ব সপ্তম। অভিশাপ দিতে সঙ্গে সঙ্গে চরণে পড়ে গেলেন। গুরুদেব,
আমার অপরাধ হয়ে গেছে, অনেক বড় ভুল করে ফেলেছি, আমার মুক্তি কি করে হবে, আমার উদ্ধার কি করে হবে, আমার উদ্ধার করো। সাধুর হৃদয় তো খুব কোমল হয়, যত তাড়াতাড়ি রুষ্ট হয়েছে তত তাড়াতাড়ি কৃপা করে দিলেন, যাও চিন্তা করো না। এই যে চরণ ধরার অভ্যাস করেছো না, এই চরণ ধরতে ধরতে কখনো কখনো ভগবত ভক্তের চরণ ধরে তোমার উদ্ধার হয়ে যাবে। আজ গজরাজের চরণ ধরে গ্রাহের উদ্ধার হয়ে গেল। আর এই গজকে ছিল, গজ পূর্বজন্মে ইন্দ্রদ্যুম্ন নামক রাজা ছিল। এই ইন্দ্রদ্যুম্ন রাজা নিজের সর্বস্ব সব পরিত্যাগ করে দিয়ে বনে গিয়ে সেখানে ছোট মোটো একটা খড়ের কুটিয়া বানিয়ে, ঝোপড়ি বানিয়ে সেখানে ভগবানের ভজন করছে। একদিন সেই রাস্তা দিয়ে অগস্ত্য ঋষি নিজের শিষ্যদেরকে নিয়ে যাচ্ছে। অগস্ত্য ঋষিকে দূর থেকে দেখেই তাড়াতাড়ি করে মহারাজ ধ্যানে বসে গেছে। ঋষি এই জিনিসটা দেখে খুব রুষ্ট হয়ে গেল। আরে গুরুজনদেরকে দেখে কোথায় উঠে স্বাগত করবে, সৎকার করবে, বন্দন করবে, আর সেই জায়গায় এখানে ঢং করছে। অভিশাপ দিয়ে দিলেন, আপন্নঃ কঞ্জরিম যোনিম আত্মস্মৃতি বিনাশিনীম। আরে দুষ্ট, গুরুজনদেরকে দেখে কোথায় স্বাগত সৎকার করবে, সেই জায়গায় তুই এখানে ঢং করছিস, যা অভিশাপ দিলাম, তুই হাতি হয়ে যাবি, হাতির মতন বসে আছিস তো। অভিশাপ দিতে সঙ্গে সঙ্গে রাজা চরণে পড়ে গেল, অপরাধ হয়ে গেছে গুরুদেব, আমার মুক্তি কি করে হবে। সাধু কৃপা করলেন, বলে যেদিন তুই নিষ্কপট ভাব নিয়ে ভগবানকে ডাকবি সেদিনই তোর উদ্ধার হয়ে যাবে। আজ গজরাজ নিষ্কপট ভাবে ভগবানকে ডেকেছে, ভগবানও কিন্তু আর দেরি করেননি, সঙ্গে সঙ্গে ভগবান এসে তার উদ্ধার করলেন। তো ভগবান এতদিন কেন আসেননি, বলে এতদিন গজরাজ ভগবানকে ডাকেইনি, আর ভগবানকে যখন ডেকেছে ভগবান আসতেও দেরি করেন। ভগবানকে ডাকতে হবে। कौन कहता है भगवान आते नहीं, पर सच ये है कि हम बुलाते नहीं। ভগবানকে একবার ভাব দিয়ে ডেকে দেখো, ভগবান দৌড়ে চলে আসে। দ্রৌপদী ডেকেছে, ভগবান সঙ্গে সঙ্গে দৌড়ে চলে এসেছেন। এসেছেন তো। कौन कहता है भगवान आते नहीं, द्रौपदी की तरह तो बुलाते। ভগবান তো সবসময় তৈরি হয়ে বসে রয়েছেন, ভগবানকে ডাকার লোকই তো নেই। প্রেম সে বলো। ভগবানের দর্শন করতে গেছেন বৈকুণ্ঠে দুর্বাসা। দুর্বাসার খুব উৎকণ্ঠা হলো ভগবানের একবার দর্শন করে আসে। ভগবান দুর্বাসাকে দেখে খুব প্রসন্ন হয়েছেন। ভগবান তো পরম ব্রাহ্মণ ভক্ত, ব্রাহ্মণদেরকে দেখলে ভগবান খুব খুশি হয়, খুব প্রসন্ন হয়। नमो ब्रह्मण्य देवाय गौ ब्रह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। ভগবান খুব আনন্দে নিজের গলার মধ্যে খুব সুন্দর একটি বৈজয়ন্তী মালা ছিল। মা ভগবতী লক্ষ্মী দেবী সকাল সকাল বৈকুণ্ঠের উপবন থেকে সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে নিয়ে এসে নারায়ণের জন্য সুন্দর বৈজয়ন্তী মালা বানিয়েছেন। সেই মালা যখন তিনি গোবিন্দকে পরিয়েছেন, দেখতে এত সুন্দর লাগে। আর ভগবানের যত সংসারের মধ্যে মালা আছে তার মধ্যে বৈজয়ন্তী মালা অত্যন্ত প্রিয়। কোন মালা? বৈজয়ন্তী মালা। রন্ধ্রান বেণোরধর সুধয়া পূরয়ন গোপবৃন্দ। ভগবানের যে গোপ বেশ, সেই গোপ বেশের মধ্যে ভগবানকে বৈজয়ন্তী মালা খুব প্রিয়। বৈজয়ন্তী চ মালাম, ভগবানের তার জন্য বৈজয়ন্তী খুব প্রিয়। মা ভগবতী লক্ষ্মী নিজের হাতে বৈজয়ন্তী মালা বানিয়ে গোবিন্দকে পরিয়েছেন। ভগবান কি করলেন? এদিকে পরিয়েছেন, সঙ্গে সঙ্গে দুর্বাসা এসেছে। ভগবান গলা থেকে সেই মালাটা খুলে দুর্বাসাকে পরিয়ে দিলেন। দুর্বাসা তো মনের আনন্দে নৃত্য শুরু করে দিয়েছে। ভগবান নিজের গলার মালা খুলে আমাকে পরিয়েছে, আহা, এর থেকে শ্রেষ্ঠ উত্তম সৌভাগ্য আর কি হতে পারে। দুর্বাসা ভগবানকে প্রণাম করে নৃত্য করতে করতে আসছে। মা ভগবতী লক্ষ্মীর মনে খুব কষ্ট হয়। আরে আমি এত পরিশ্রম করে মালাটা বানালাম, আর দেখো ঠাকুর সঙ্গে সঙ্গে এক বাবাজিকে দিয়ে দিল, কিছুক্ষণ গলায় পড়লে তো একটু ভালো লাগতো। তার মানে আমার পরিশ্রমে কোনো দামই নেই।
এই সাধু ব্রাহ্মণ বাবাজি সবসময় শুধু এদের জন্যই সব কিছু করতে থাকে, তাহলে আর আমাদের দরকারই কি? ভগবতী লক্ষ্মী রুষ্ট হয়ে সেখানেই সমুদ্রের মধ্যে প্রবিষ্ট হয়ে গেলেন। ভগবতী লক্ষ্মী চলে গেছেন, সমুদ্রে লুকিয়ে গেছেন। নারায়ণ যখন আর লক্ষ্মীকে দেখছেন না, চিন্তিত হয়ে গেলেন, কোথায় গেল লক্ষ্মী, কোথায়? এখন লক্ষ্মীকে কি করে খুঁজে বের করব? ভগবান একটি লীলা করলেন। দেখুন, এই সংসারে যা কিছু হচ্ছে, যা হয়েছে আর যা হবে, সব কিছু কিন্তু ভগবানের ইচ্ছার উপরেই নির্ভর, সব কিছুই তার লীলা। ভগবত ইচ্ছা ছাড়া এই সংসারে কখনোই কিছু হয় না। আপনি আমি মনে করছি হয়তো আমরা করছি, বা আমাদের জন্য হয়েছে, বা অমুকের জন্য হয়েছে। এই সংসারে কারোর জন্যই কিছু হয়নি, আর কারোর জন্য কিছু হয় না। আমরা সব তো হলাম নিমিত্ত। আমরা সব কি? জোরে বলো, নিমিত্ত। প্রেম সে বলো রাধে রাধে। যখন যুদ্ধ হয় না, যুদ্ধ, তা ধনুষ বাণ দিয়ে যুদ্ধ হয়। তা যুদ্ধের মধ্যে যখন ধনুষ আর বাণ দুটোই লাগানো হয়, তখন কাজ কে করে? কাজ ধনুষ করে না বাণ করে? বলো। ধনুষ দিয়ে কাউকে মারা হয় না বাণ দিয়ে মারা হয়? হ্যাঁ, কি দিয়ে মারা হয়? বাণ দিয়ে। কিন্তু ধনুষটা কি? ধনুষ হলো নিমিত্ত। ধনুষকে নিমিত্ত, নিমিত্তের ঘাড়ে চাপিয়ে তারপরে গিয়ে কর্তা নিজের কর্মকে করে। নিমিত্তের ঘাড়ে চাপানো হলো বাণ, মেরে দেওয়া হলো। নামকার হলো ধনুষের। নামটা কার হলো? ধনুষের। বলে অর্জুন হলো গান্ডীবধারী। আরে গান্ডীব দিয়ে কি অর্জুন কাউকে মেরেছে? বলো, গান্ডীব দিয়ে কি কাউকে মেরেছে? অর্জুন ধনুষ নিয়ে কারোর মাথার মধ্যে বাড়ি মেরেছে? তাহলে মেরেছে কি দিয়ে? বাণ দিয়ে। মেরেছে কি দিয়ে? বাণ দিয়ে। কিন্তু সেই বাণটা চালিয়েছে কিসের উপর দিয়ে? ধনুষের উপর দিয়ে। তা ধনুষ হলো নিমিত্ত। মন দিয়ে শুনবে কিন্তু। তাই সংসারের মধ্যে যে নিমিত্ত হয় তাকে কিন্তু অনেক কিছুই শুনতে হয়, তাকে অনেক কিছুই সহ্য করতে হয়। তাকে যশও প্রাপ্ত হবে, আর তাকে অপযশও সহ্য করতে হবে। মনে রাখবে, তার প্রশংসাও হবে, আবার তার নিন্দাও হবে, যে নিমিত্ত হবে। তো ভগবান কাউকে না কাউকে নিমিত্ত অবশ্যই বানাবেন। আর নিমিত্ত বানিয়েই কিন্তু ভগবানের লীলা হয়। নিমিত্ত ছাড়া কোনো লীলা হয় না। ভগবান অর্জুনকে ডাইরেক্ট বলে দিয়েছেন, তুমি কি মনে করছো তুমি যুদ্ধ করছো? না, তুমি যুদ্ধ করবে। তোমাকে দিয়ে যুদ্ধ করানো হচ্ছে। তুমি ভাবছো তুমি মারবে এদেরকে? আমি তো এদেরকে আগেই মেরে রেখে দিয়েছি। আমি আগেই মেরে রেখে দিয়েছি। তুমি শুধু নিমিত্ত। নিমিত্ত মাত্রম ভব সব্যসাচ। তোমাকে দিয়ে আমি শুধু কাজটা পূর্ণ করাবো। ভগবান একটি লীলা করলেন কি? দুর্বাসা যখন আসছে, দেবরাজ ইন্দ্রের সঙ্গে দেখা হয়েছে। দেবরাজ ইন্দ্র প্রণাম করলেন দুর্বাসাকে। দুর্বাসা প্রসন্ন হয়ে ইন্দ্রকে সেই গলা থেকে মালাটা খুলে পরিয়ে দিলেন। দেবরাজ ইন্দ্র কি করেছে? সেই মালাটাকে নিয়ে নিজের হাতির মাথায় দিয়ে দিয়েছে। হাতি তো হাতি, সে কি জানে মহারাজ কি মালা, কিসের মালা? সুর দিয়ে নিয়ে পায়ের নিচে ডলে দিয়েছে। দুর্বাসা সেই দৃশ্য দেখে কুপিত হয়ে গেলেন, অভিশাপ দিয়ে দিলেন। নিশ্রীকাশ্চা ভবস্তত্র নেশুরজ্যাদয় ক্রিয়া। আরে মূর্খ, ভগবানের একটি প্রসাদী মালা তুই সামলিয়ে রাখতে পারলি না? স্বর্গের রাজত্ব, স্বর্গের এই সংসার কি করে সামলাবি? যা, তুই শ্রীহীন হয়ে যাবি। ব্রাহ্মণের অভিশাপ লেগেছে। দত্তগণ যখনই জানতে পারলেন, সঙ্গে সঙ্গে দেবতাদের উপরে আক্রমণ করে দিল। দেবতাগণ সব প্রাণের ভয়ে পালাচ্ছে। প্রাণাদ ভূত ইয়স্য চরাচরাণাম। এদিকে ওদিকে সব ছুটে পালাচ্ছে। ব্রাহ্মণের অভিশাপ লেগেছে। ভগবান শ্রী হরির কাছে গেলেন, সবাই মিলে প্রার্থনা করছে, হে প্রভু রক্ষা করো। ভগবান বললেন, দেখো ব্রাহ্মণের অভিশাপ লেগেছে, আমিও কিছু করতে পারবো না। তাহলে বলে, তোমাদেরকে তাহলে একটি উপায় করতে হবে। কি? তোমরা সবাই মিলে সমুদ্র মন্থন করো। সমুদ্র মন্থন করলে তখন তার মধ্যে থেকে অমৃত বেরোবে, আর সেই অমৃত পান করলে তোমরা সব অমর হয়ে যাবে। আর অমর হয়ে গেলে তখন আর মৃত্যুর ভয় থাকবে না। দেবতাগণ বললেন, প্রভু আপনি যুক্তি তো খুব ভালো দিয়েছেন,
কিন্তু সমুদ্র মন্থন করতে গেলে তো সেখানে অসুররা আমাদেরকে বন্দি বানিয়ে নেবে, মেরে ফেলবে। সমুদ্র মন্থন তো আর চুরি করে গুপ্তভাবে করা যাবে না। ভগবান বললেন তার একটা কাজ করো, তোমরা অসুরদের সঙ্গে গিয়ে সন্ধি করে নাও, তাদের সঙ্গে গিয়ে সন্ধি করে নাও, বন্ধুত্ব করে নাও, আর দুজন মিলে তারপরে এবার সমুদ্র মন্থন করো। দেবতাগণ বললেন প্রভু, যদি আমরা দৈত্যদের সঙ্গে সন্ধি করি তাহলে তো এই অমৃতের ভাগ তাদেরকেও দিতে হবে। বলে নিশ্চয়ই দিতে হবে। তাহলে লাভ কি হলো? ভগবান বললেন লাভ আর লস দেখে লাভ নেই, আমি যা বলছি তোমরা তাই করো। এই সংসারে আমার ইচ্ছা ছাড়া কেউ কোনো বস্তু গ্রহণ করতে পারে না। অমৃত কে গ্রহণ করবে, কে পাবে, সেটা আমার উপরে ছেড়ে দাও, তোমরা শুধু কর্ম করো, ফল আমার উপরে ছেড়ে দাও। ইয়াত দানবদেতে স্তাবৎ সন্ধির্বিধীয়তাম। দেবতাগণ গিয়ে দত্তদের সঙ্গে সন্ধি করলো। সন্ধি করে মহারাজ সমুদ্র মন্থন আরম্ভ করা হলো। মন্থন কি দিয়ে হবে? মন্দরাচল পর্বতকে নিয়ে আসা হয়েছে, বাসুকি নাগকে দড়ি বানানো হয়েছে, একদিকে দেবতা একদিকে দত্তরা দাঁড়িয়েছে। সমুদ্র মন্থন আরম্ভ হলো। যখনই সমুদ্র মন্থন হচ্ছে, সেই মহারাজ বিশাল পর্বত সমুদ্রে ডুবে যাচ্ছে। সবাই ভগবানের কাছে দৌড়েছে, প্রভু রক্ষা করো। ভগবান বললেন চিন্তা নেই, আমি আছি। দেখতেই দেখতে ভগবান কি করলেন? বিশাল বড় কচ্ছপ রূপ ধারণ করলেন। কৃত্বা বপুঃ কাচ্ছপমদ্ভুতম মহৎ প্রবিশ্যতোয়ম গিরিমুজ্জহার। সেই বিশাল বড় মহারাজ কূর্ম রূপ ধারণ করেছেন। বলিয়ে কূর্ম ভগবান কি জয়। ভগবান কচ্ছপ রূপ ধারণ করে সেই বিশাল পর্বতকে নিজের পৃষ্ঠে, নিজের পিঠের উপরে ধারণ করলেন। এটা ভগবানের একটি অবতার হলো। ভগবান যখন পিঠের উপরে ধারণ করেছেন, সেই পিঠের উপরে মহারাজ মন্দরাচল পর্বত সবাই মিলে যখন মন্থন করছে, ঘুরছে, আর ভগবানের পিঠের মনে হয় চুলকানি মিটে যাচ্ছে। প্রেম সে বলো। আবার সমুদ্রে মন্থন করলেন মহারাজ। সমুদ্রে মন্থন করতে করতে এবার তার মধ্যে থেকে হলাহল বিষ বেরিয়েছে। কি বেরিয়েছে? সেই বিষের জ্বালায় আর কেউ টিকতে পারছে না, সব আবার গোবিন্দের কাছে গেছে, প্রভু রক্ষা করো। ভগবান বললেন দেখো ভাই, এই বিষ আমার ডিপার্টমেন্টের আন্ডারে নেই, এই বিষ তো আরেকজন দেখেন, কে? যিনি স্বয়ং বিষধর। देव देव महादेव भूतात्मन् भूतभावना। देव देव महादेव भूतात्मन् भूतभावना। त्राहि नः शरणापन्ना, त्राहि नः शरणा त्रैलोक्य दहनाद्विषा। त्रैलोक्य दहनाद्विषा। देव देव महादेव, देव देव महादेव भूतात्मन् भूतभावना। भूतात्मन् भूतभावना। দেবাদিদেব মহাদেব আর দেরি করেননি, সঙ্গে সঙ্গে মহাদেব এসে সমস্ত বিষকে নিজের অঞ্জলির মধ্যে ভরে নিলেন, আর নিয়ে সেই বিষকে মহাদেব পান করেছেন। সেই বিষ মহাদেব কণ্ঠের নিচে আর নামতে দেননি, কণ্ঠেই অবরুদ্ধ করে রাখলেন। কেন? এখানে তো আমার প্রাণ গোবিন্দ আছে, তার যেন কষ্ট না হয়। সেই কারণে মহাদেবের কণ্ঠ নীল হয়ে গেল। আর মহাদেবের এক নাম হলো নীলকণ্ঠ। বলিয়ে নীলকণ্ঠ মহাদেব কি জয়। আবার সমুদ্র মন্থন আরম্ভ হয়েছে। এবার তার মধ্যে থেকে সর্বপ্রথম কামধেনু গায়ে বেরিয়েছে, গোমাতা। এই কামধেনু গাভীকে কে রাখবে? তাকে ঋষিগণ নিজের কাছে রাখলেন। তৎপশ্চাৎ উচ্চশ্রবা নামক ঘোড়া বেরিয়েছে, তাকে দত্তরাজ বলি রাখলেন। ঐরাবত হাতি বেরিয়েছে, এই ঐরাবত হাতিকে দেবরাজ ইন্দ্র রাখলেন। ঐরাবত হাতির মধ্যে বিশেষতা রয়েছে, তো মন দিয়ে শুনবে।
পঞ্চমুখ তার। ঐরাবত হাতির কত মুখ? পঞ্চমুখ। সেই বিশাল বলবান গজ, তাকে দেবরাজ ইন্দ্র নিজের কাছে রাখলেন। কৌস্তুভ মণি বেরিয়েছে। কৌস্তুভাখ্যমভূত রত্নম পদ্মরাগো মহোদধে তস্মিন হরি স্পৃহাম চক্রে বক্ষোলঙ্করণে মনো। ভগবান শ্রী হরি সেই কৌস্তুভ মণিকে ধারণ করলেন। তারপরে পারিজাত বৃক্ষ বেরিয়েছে। পারিজাত বৃক্ষকে স্বর্গে রাখা হলো। ততো ভবৎ পারিজাত সুরলোক বিভূষণম। সুরলোক, দেবলোকে তাদেরকে সেই বৃক্ষকে রাখা হলো। তারপরে তার মধ্যে থেকে অপ্সরাগণ বেরিয়েছে। রমণ্য স্বর্গিণাম বলগু গতিলীলাবলোকনৈঃ। সেই রমণীগণ, সেই সমস্ত অপ্সরাগণ, তাদেরকে কোথায় রাখা হয়েছে? স্বর্গের মধ্যে। কিন্তু ভগবান যার জন্য এই এত বড় সমুদ্র মন্থন করিয়ে দিলেন, তিনি তো এখনো বেরোচ্ছে না। দেবতারা সব চঞ্চল হয়ে যাচ্ছে, দত্তরাও চঞ্চল হয়ে যাচ্ছে। প্রভু অমৃত কখন বেরোবে? ভগবান বলেন আরো জোরে জোরে মন্থন করো। আরো জোরে জোরে মন্থন শুরু করে দিয়েছে মহারাজ। সমুদ্রের একদম তলদেশ পর্যন্ত সব গুলিয়ে গেছে। ভগবতী লক্ষ্মী দেখলো এখানে আর আমাকে টিকে থাকতে দেবে না। ভগবতী লক্ষ্মী সঙ্গে সঙ্গে মহারাজ সমুদ্র থেকে প্রকট হয়ে গেলেন। ততশ্চাবির্ভূত সাক্ষাৎ শ্রীরমা ভগবৎপরা রঞ্জয়ন্তী দিশঃ কান্ত্য়া বিদ্যুৎ সদামনীয়তা। ভগবতী লক্ষ্মী প্রকট হয়েছেন, জোরে বিদ্যুৎ চমকে উঠেছে মনে হচ্ছে। বলিয়ে লক্ষ্মী মাইয়া কি জয়। ভগবতী লক্ষ্মীকে দেখে তো এবার সব মহারাজ উৎকণ্ঠিত হয়ে গেছে। সবাই ভাবছে কোথায় লক্ষ্মী আমাদের কাছে আসবে, আমাদের কাছে আসবে। লক্ষ্মী হাতের মধ্যে বরমালা নিয়ে বেরিয়েছেন। সব লাইনে দাঁড়িয়ে রয়েছে। দেবতারা ভাবছে লক্ষ্মী আমাদের কাছে আসবে, অসুররা ভাবছে আমাদের কাছে, ঋষিরা ভাবছে আমাদের কাছে। লক্ষ্মী সবার সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু লক্ষ্মী কাউকে বরণ করলেন না। লাইনের শেষে একজন দাঁড়িয়ে রয়েছে, কে? স্বয়ং ভগবান শ্রীহরি। লক্ষ্মী হরির সামনে গিয়ে উপস্থিত হলেন। নারায়ণকে বলছেন, শোনো, আরে শুনছো? ভগবান এখন মান করে দাঁড়িয়ে আছে, আর কিছু জবাব দিচ্ছে না। লক্ষ্মী বললেন, ঠিক আছে, তাহলে আমি আবার চললাম। যখনই বলেছে আবার চললাম, ভগবান সঙ্গে সঙ্গে হাত ধরেছে, না 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 না, তুমি আর যেও না। লক্ষ্মী সঙ্গে সঙ্গে গোবিন্দের গলায় মালা পরিয়ে দিলেন। লক্ষ্মী নারায়ণের ছিলেন, নারায়ণেরই আছেন। বলিয়ে লক্ষ্মী নারায়ণ ভগবান কি জয়। বব্রে বরম সর্বগুণৈরপেক্ষিতম রমা মুকুন্দম নিরপেক্ষমীপ্সিতম। তৎপশ্চাৎ তার মধ্যে থেকে দরিদ্রা বেরিয়েছে। তারপরে স্বয়ং ভগবান ধন্বন্তরী অমৃতের কলস নিয়ে হাতে প্রকট হলেন। বলিয়ে ধন্বন্তরী ভগবান কি জয়। দত্তরা দেখেই সঙ্গে সঙ্গে ধন্বন্তরী ভগবানের হাত থেকে সেই কলস নিয়ে সব পালিয়ে গেল। দেবতাগণ সব ভগবানের কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে, প্রভু এখন কি হবে? ভগবান বললেন, চিন্তা করো না। দত্তরা নিয়ে পালিয়েছে, কিন্তু তারা কেউ অমৃত গ্রহণ করতে পারবে না। আমার ইচ্ছা ছাড়া এই সংসারে কেউ এক বিন্দু মাত্র কোনো বস্তু উপভোগ করতে পারে না। দত্তদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল, কলহ শুরু হয়ে গেছে। এক দত্ত বলছে আগে আমি পান করব, আরেক দত্ত বলছে আমি করব। অহম পূর্বম নত্বম নত্বমিতি প্রভু। এই তুই না, আগে আমি, আগে আমি, আগে। ভগবান কি করলেন? তৎমধ্যেই খুব সুন্দর মোহিনী রূপ ধারণ করে নিলেন। বলিয়ে মোহিনী ভগবান কি জয়। কি সুন্দর সেই ভগবান মোহিনী রূপ। প্রেক্ষণীয়োৎপলশ্যামম সর্বাবয়ব সুন্দরম সমান কর্ণাভরণম সুকপোলোন্নসাননম নবয়ৌবন নিবৃত্তিস্তনভার কৃশোদরম মুখামোদানুরক্তালিঝঙ্কাरोद्विग्नलोचनम বিরজাম্बर संवीत नितंबद्वीपशोभया कांच्या प्रबल सद्बलगोच्चलच्चरणनूपुरम। ভগবতী মোহিনীর শরীরের মধ্যে শ্বেত বস্ত্র, সাদা রঙের খুব সুন্দর বস্ত্র ধারণ করে রয়েছেন। ভগবতী মোহিনী যখন চলছেন, ভগবতী মোহিনীকে দেখে সবার চিত্ত আকর্ষিত হয়ে গেল। মোহিনীর যে নূপুরের ধ্বনি, সেই নূপুরের ধ্বনি যখনই কানে পড়েছে, সবাই মোহিনীর দিকে তাকাতেই তাকিয়ে সব ভুলে গেছে, লড়াই ঝগড়া সব ভুলে গেল। আহা,
হবে না। আজকে জগৎ মোহন মোহিনী হয়ে এসেছে। ভগবান আজকে সমস্ত জগৎকে মোহিত করার জন্য মোহিনী রূপ ধারণ করেছে। বিষ্ণুর মায়া ভগবতী ইয়া সম্মোহিতম জগৎ, এটাই তো ভগবানের মায়া। সব দত্তগণ মোহিনীর দিকে এক লক্ষ্যে তাকিয়েই রয়েছেন। মোহিনী যখন পেরিয়ে যাচ্ছে সবাই আর থাকতে পারলো না, মোহিনীকে ডাকলো, দেবী দাঁড়াও 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 দাঁড়াও। অহো রূপম অহো ধাম অহো অস্যানবম বয়ঃ এতে তামভিদ্রত্য পপ্রচ্ছুরজাতয়চ্ছয়া। আহা, তোমার কি সুন্দর রূপ, তোমার কি সুন্দর সৌন্দর্য দেবী, তোমাকে দেখে আমরা সব মুগ্ধ হয়ে গেছি। ভগবতী মোহিনী বললেন, কি চাও? বলে, দেবী তুমি কিছুটা সময় কি একটু আমাদের কাছে থাকতে পারো? কেন? বলে, দেখো তোমাকে দেখে আমাদের সব লড়াই ঝগড়া দ্বন্দ্ব সব শেষ হয়ে গেল। তোমাদের দ্বন্দ্বের কারণ কি? বলে, দ্বন্দ্বের কারণ হলো এই অমৃত। আমাদের মধ্যে এটা নির্ণয় করা যাচ্ছে না যে অমৃতটা আগে কে পান করবে। তাহলে কি চাও? বলে, দেবী তুমি যদি নিজ হস্তে আমাদেরকে অমৃত পান করাও তাহলে আমরা ধন্য হয়ে যাব। ভগবতী মোহিনী বললেন, কিন্তু আমার একটি শর্ত আছে। যদি তোমরা নিজের সঙ্গে দেবতাদেরকেও এখানে নিয়ে আসো তবে গিয়ে কিন্তু আমি অমৃত পান করাতে পারি। কেন? তারাও তোমাদের সঙ্গে পরিশ্রম করেছে, তা ফল সমান সমান ভাগ করতে হবে। ভগবান বলেছেন, দত্তরা গিয়ে দেবতাদেরকেও মারা ডেকে নিয়ে আসলো। এক লাইনে দেবতারা বসেছে, এক লাইনে দত্তরা বসেছে। ভগবান কি করলেন? সেই অমৃতের কলস নিয়ে হাসতে হাসতে দেবতাদেরকে পান করাতে শুরু করেছে। দত্তদের মধ্যে চর্চা শুরু হয়ে গেল, আরে দেখ দেখ আমাদেরকে ছেড়ে দেবতাদেরকে পান করাচ্ছে। তাদের মধ্যে কোনো দত্ত বলছে, জানিস আমাদেরকে বেশি ভালোবাসে তো, তাই উপরে হালকা হালকাগুলো দেবতাদেরকে খাওয়াচ্ছে আর নিচের গাঢ় গাঢ়গুলো আমাদেরকে দেবে। ভগবান মনে মনে বলছেন, দিচ্ছি তোদেরকে গাঢ় গাঢ় দাঁড়া। এইদিকে দত্তদের মধ্যে সিংহিকার পুত্র বসে রয়েছে রাহু। সে অনেকক্ষণ ধরে বিচার করছে, অমৃতের কলসটা এতক্ষণ এইভাবে ছিল, আস্তে আস্তে এইভাবে হয়ে যাচ্ছে। দেখা গেল গাঢ় খাওয়ার চক্করে যদি এক ফোঁটাও না পেলাম, চুপচাপ গিয়ে দেবতাদের রূপ ধারণ করে দেবতাদের লাইনে সবার শেষে সূর্যচন্দ্র বসেছিল, তাদের মাঝখানে ঢুকে গিয়ে বসে গেছে। ভগবান কি করলেন? ভগবান সূর্যকে অমৃত দিয়েছেন, তৎপশ্চাৎ রাহুকে দিলেন। দেবলিঙ্গ প্রতিচ্ছন্ন স্বর ভানুর দেব সংসদি প্রবিষ্ট সোম মবিবৎ চন্দ্রার্কাভ্যাম চ সূচিত। রাহুকে দিলেন, তারপরে যখন চন্দ্রমাকে দিয়েছেন সঙ্গে সঙ্গে চন্দ্রার্কাভ্যাম চ সূচিত, চন্দ্রমার সূচনা দিয়ে দিল। কি করে? হুম 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 হুম, এ তো অসুর। বলতেই সঙ্গে সঙ্গে ভানু, সূর্য মহারাজ সঙ্গে সঙ্গে বলে দিয়েছে, হ্যাঁ প্রভু এ তো অসুর। ভগবান তৎক্ষণাৎ সুদর্শন চক্র নিয়ে সেখানে তার মস্তক ছেদন করে দিলেন। কিন্তু ততক্ষণে রাহু অমৃত পান করে নিয়েছিল। অমৃত পান করে নেওয়ার কারণে তার মৃত্যু হয়নি। উপরের মাথাটা আলাদা, নিচের দেহটা আলাদা হলো। সেই মাথাটা হয়ে গেল রাহু আর দেহটা হয়ে গেল কেতু। ওই সূর্য চন্দ্র দুজন মিলে তার পোল খুলেছে বলে সে সূর্য আর চন্দ্রকে গ্রাস করতে যায়, খেতে যায়, আর সেটাকেই সূর্য গ্রহণ আর চন্দ্র গ্রহণ বলা হয়। প্রেম সে বলো। এদিকে তো দত্তরা সব মহারাজ একদম চটে গেছে, তীর তলোয়ার নিয়ে সব দাঁড়িয়ে গেছে, মারো মারো মারো, এই বিষ্ণু ছলিয়া আমাদের সঙ্গে ছল করেছে। দেবতারাও সব মহারাজ অমৃত পান করে বলবান হয়ে গেছে, তারাও নিজের নিজের অস্ত্র শস্ত্র দিয়ে ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ করলেন। আর সেই দেবাসুর সংগ্রামের মধ্যে সমস্ত সব দত্তদেরকে তারা পরাজিত করলেন। দেবতাদের জয় হল। কিন্তু দত্তগুরু শুক্রাচার্য নিজের মৃত সঞ্জীবনী বিদ্যা দ্বারা সমস্ত মৃত দত্তদেরকে আবার জীবিত করে দিলেন। জীবিত করে তাদেরকে নিয়ে বিশাল বড় যজ্ঞ আরম্ভ করেছেন। তার নাম হলো বিশ্বজিৎ যজ্ঞ। কি নাম? জোরে বলো। বিশ্বজিৎ যজ্ঞ। এই যজ্ঞ যদি পূর্ণ হয় তাহলে দত্তরা সমস্ত বিশ্বে বিজয়ী হয়ে যাবে। এইদিকে দেবতারা অমৃত পান করে স্বর্গের রাজত্ব পেয়ে সুরা সুন্দরীর মধ্যে লীন হয়ে গেছে। তারা ভগবানকে ভুলে গেছে। দেখুন, সংসারের সব থেকে বড় বিপত্তি কখন আসে? যখন জীব ভগবানকে ভুলে যায়। ভগবানকে ভোলা মানেই সব থেকে বড় বিপত্তি।
দেবতারা ভগবানকে ভুলে গেছে, আর ভগবানকে ভুলে যাওয়া মানেই বিপত্তি আসা। তার জন্যই ভগবতী কুন্তী বলেছেন না, প্রভু আমাকে শুধু একটি জিনিস চাই, কি? বিপত্তি। কেন? বিপত্তি থাকলেই তোমার কথা মনে পড়বে। বিপদো নৈব বিপদঃ সম্পদো নৈব সম্পদঃ বিপদ বিস্মরণম বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি। ভগবান কাছে আছে, ভগবানকে তুমি স্মরণে রেখেছো, তার মানে সবকিছুই শুভ। আর ভগবানকে তুমি ভুলে গেছো মানে তখন শুভ অশুভ হয়ে যাবে। सब तिथि सुतिथि हैं, सब बार हैं सुबार, उनको लगे कुदिन भद्रा जो बिछड़े नंद कुमार। যারা ভগবানকে ভুলে যায় তাদেরই কিন্তু খারাপ সময় শুরু হয়ে যায়। প্রেম সে বলো, আরে বলো না, আরো জোরে, আরো জোরে, শুনতে পাচ্ছি না। পিছনে যারা আছে যেন হাত তুলে জয় জয় শ্রী। দত্তরা দেবতাদের উপরে আক্রমণ করে দিয়েছে, সমস্ত দেবতাগণ যুদ্ধে পরাজিত হয়ে গেলেন। দেখুন, অমৃত পান করে নেওয়া মানে যে তোমাকে আর কেউ হারাতে পারবে এমন কোনো গল্প নেই। অমৃত পান করেও তুমি পরাস্ত হতে পারো। এই সংসারে কোনো জিনিস পার্মানেন্ট নেই, অমৃতের পাওয়ারও পার্মানেন্ট নেই। পার্মানেন্ট যদি কিছু আছে সংসারে সেটা হলো ভগবানের কৃপা, গোবিন্দের কৃপা। তার কৃপা হলে সব পার্মানেন্ট, আর তার কৃপা যদি সরে যায় তাহলে পার্মানেন্টও পুত্রকে জন্ম দিই, সেই জন্য সমস্ত দত্তদেরকে পরাজিত করে দেয়। কেনাহম বিধিনা ব্রহ্মণ উপস্থাস্যে জগৎপতিম यथा मे सत्य संकल्पो विदध्यात् समनोरथम आदिशत्वं द्विजश्रेष्ठ विधिं तदुपधावनम् आशुतुष्यति मे देवः सीदन्त्या सह पुत्रकैः। আমি এমন কোনো বিশিষ্ট উপায় জানতে চাই যে উপায়ের দ্বারা আমার গর্ভ থেকে কোনো বহুত বলবান সন্তান মহাপরাক্রমী বিজয়ী পুত্রের জন্ম হবে। মহামুনি কশ্যপ নিজের স্ত্রী অদিতিকে বললেন, নিশ্চয়ই সম্ভব। তার জন্য তোমাকে একটি বিশেষ ব্রত मले पक्षे द्वादशाहं पयोव्रतः अर्चयेदरविन्दाक्षं भक्त्या परमयान्वितः। ফাল্গুন মাসে শুক্লপক্ষে প্রতিপদ থেকে নিয়ে দ্বাদশী তিথি পর্যন্ত এই ব্রত করতে হয়। সেই ব্রত করলেন, ভগবান খুব প্রসন্ন হয়ে দর্শন দিয়েছেন। কি চাও? মা ভগবতী অদিতি বললেন, তোমার মতন একটি পুত্র চাই। ভগবান বললেন, ঠিক আছে, আমি তোমার ঘরে পুত্র হয়ে আসব। ভগবান গর্ভে এসেছেন। দেখতে দেখতে মহারাজ সময় এসে উপস্থিত হলো। শ্রবণায়াম শ্রবণ দ্বাদশ্যাম মুহূর্তে অভিজিত প্রভু सर्वे नक्षत्रताराद्या चक्रस्तज्जन्म दक्षिणम। भाद्र मास शुक्लपक्ष द्वादशी तिथि, যেটাকে শ্রবণা দ্বাদশী বা বিজয়া দ্বাদশী বলা হয়, সেই দিন স্বয়ং ভগবান মা ভগবতী অদিতির গর্ভ থেকে প্রকট হলেন। নাম হলো বামন। বলিয়ে বামন ভগবান। ভগবান বামন রূপ ধারণ করেছেন। খুব সুন্দর উপনয়ন সংস্কার হলো। এবার বামন ভগবান ভিক্ষা করতে বেরিয়েছেন। সর্বপ্রথম ভিক্ষা দিলেন কে? এবার গুরুদেবের কাছে ভিক্ষা নিয়ে গেছেন। তোমাকে আরো ভিক্ষা আনতে হবে। কোথা থেকে? বলে এই সময় পৃথিবী লোকে নর্মদা নদীর তটে ভৃগুকচ্ছ নামক স্থানের মধ্যে সেইখানে দত্তরাজ বলি বিশাল বড় যজ্ঞ করছেন। আর সেই যজ্ঞের মধ্যে গিয়ে তুমি ওখান থেকে ভিক্ষা নিয়ে আসবে। গুরুদেবের আদেশ পেয়ে বামন ভগবান বেরিয়েছেন ভিক্ষা করতে। কোথায়? রাজা বলির দ্বারে বামন ভগবান ভিক্ষা করতে বেরিয়েছেন। বামন ভগবান রাজা বলির দ্বারে এসে উপস্থিত হলেন। রাজা বলি
দূর থেকে যখন বামন ভগবানকে আসতে দেখেছেন, যজ্ঞশালার মধ্যে ঢুকতে দেখেছেন, সঙ্গে সঙ্গে তিনি উঠে গিয়ে দৌড়ে চরণে প্রণাম, দিব্য স্তুতি করেছেন। স্বাগতম তে নমস্তভ্যম ব্রহ্মণ কিং করবামতে, ব্রহ্মর্ষীণাম তপঃ সাক্ষাৎ মন্যে ত্বার্য়বপুর্ধরম। আসুন আসুন, হে বিপ্রদেব, আজ আপনাকে দর্শন করেই মনে হয় বোধহয় আমার এই যজ্ঞ ধন্য হয়ে গেল। তম বটম বামনম দৃष्ट्वा মোদমানা মহর্ষয়ঃ। বামন ভগবানকে দেখতে এত সুন্দর যে শুধু সেখানে বলি নয়, যজ্ঞের মধ্যে যারা যারা বসে আছে, বলির স্ত্রী রত্নাবলী, বলির মেয়ে রত্নমালা, খুব মন দিয়ে শুনবে, সমস্ত ব্রাহ্মণগণ সবাই মুগ্ধ হয়ে গেছে বামন ভগবানকে দেখে। রাজা বলি বলছেন, আদ্য নঃ পিতরস্তৃপ্তা, আদ্য নঃ পাবিতং কুলম, আদ্য সৃষ্টঃ ক্রতুরয়ং ইয়দ ভবানাগত গৃহান। আজকে মনে হয় আমার পিতৃগণ তৃপ্ত হয়ে গেল, আজকে মনে হয় আমার কুল, আমার বংশ সব তৃপ্ত হয়ে গেল, আমি ধন্য হয়ে গেলাম আপনার দর্শন করে। বলুন আমি আপনাকে কি অর্পণ করতে পারি, আমি আপনাকে কি দিতে পারি, আমি আপনার সেবায় কি দিতে পারি? বামন ভগবান বললেন, না না, আমাকে কিচ্ছু চাই না। বলে বলুন না, ইয়াদ ইয়াদ বটো বাঞ্ছসি তৎ প্রতীচ্ছমে ত্বামর্থিনম বিপ্রসুতানুতর্কয়ে। ইয়াদ ইয়াদ বটো বাঞ্ছসি, হে বটুকদেব, হে বিপ্রদেব, আপনার যা যা বাঞ্ছা আছে, যা যা ইচ্ছা আছে, তৎপ্রতীচ্ছমে, আমার কাছে আপনি চেয়ে নেন। গাম কাঞ্চনম গুণবদ্ধাম অমৃষ্টম তথান্নপেয়ম উত वा विप्रकन्याम গ্রামান সমৃদ্ধান স্তुरगान गजान वा रथास्तथार्हत्तमसं प्रतीच्छ। গাম কাঞ্চনম গুণবদ্ধাম অমৃষ্টম, যদি আপনি বলেন আপনাকে সোনা হীরা মণি মুক্তা যা বলবেন তাই দেব। বামন ভগবান বললেন, আমাকে এসব কোনো জিনিসের প্রয়োজন নেই, আমি ব্রহ্মচারী মানুষ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একা আছেন তো তার জন্য কোনো জিনিসের প্রয়োজন হয় না। তাহলে একটা কাজ করি, কোনো ভালো ব্রাহ্মণের মেয়ে দেখে আপনার বিয়ে দিয়ে দিই। তথান্নপেয়ম উত वा विप्रकन्याम। ঘরের মধ্যে যখন ব্রাহ্মণী আসবে, যখন স্ত্রী আসবে, তখন আপনি আপ ডিমান্ড বাড়বে, তখন আপনি আপ জিনিসের দরকার হবে, আমি সব ঘরে ভরে দিয়ে দেবো। বামন ভগবান বলেন, আমাকে তাও চাই না, তুমি আমাকে কোথায় ফাঁসাচ্ছ? এই সংসারে একান্তের থেকে বড় সুখ আর কোথাও নেই। তার জন্যই মহারাজ সাধুরা একান্তে থাকে, একান্ত বাসা ঝগড়া না ঝাসা। প্রেম সে বলো, এই সংসারের সব থেকে আনন্দ হলো একান্তে থাকা। ঐকান্ত থেকে বড় সুখ এই সংসারে আর কোথাও নেই। একান্ত থেকে যখনই তুমি দ্বিকান্ত হবে, সঙ্গে সঙ্গে গোলমাল শুরু হয়ে যাবে। প্রেম সে বলো, আমি তো সবসময় ঘুরে বেড়াই, রমতা যোগী বেহতা পানি। বলি মহারাজ বললেন, ঠিক আছে, তাহলে আপনি যদি ঘুরে বেড়ান তাহলে আপনার জন্য আরো সুবিধা করে দিচ্ছি। কি? রথাস্তথার্হত্তমসম প্রতীচ্ছ। আপনার জন্য হাতি ঘোড়া যদি বলেন তাহলে রথ দিয়ে দিই, রথে বসে ঘুরতে থাকবেন। বামন ভগবান বলেন, এইসবও চাই না। কি বলছেন আপনি? আপনি বলির দ্বারে এসেছেন, আর কিছু না নিয়ে যাবেন? না না, আপনাকে কিছু নিতেই হবে। কি চাই বলুন? বামন ভগবান বললেন, আমি জানি তুমি বিরোচনের পুত্র, তোমার পিতা দান করতে গিয়ে নিজের প্রাণ পর্যন্ত দান করে দিয়েছে। পিতা প্রহ্লাদ পুত্রস্তে ত্বদ ইন্দ্রাদ্বিজবৎসলঃ সোমায়োর্দ্বিজ। বলি বলছেন, তাহলে আপনি বলুন না আপনাকে কি দেবো? বলে, যা চাইবো দেবে তো? বলে, কথা দিলাম। তাহলে যদি দিতেই হয়, পদানি ত্রীণি দত্তম মে সম্মিতানি পদা মম। যদি দিতেই হয় তাহলে আমাকে 3 পাক ভূমি দাও, 3 পা ভূমি, আর কিছু চাই না।
রাজা বলি বললেন, ঠিক আছে, যেখান থেকে দরকার হয় আপনি মেপে নেন। বলে এইভাবে নয়, সংকল্প করে দিতে হবে। বলি বললেন, ঠিক আছে, সংকল্পই করে দেব। যখনই বলেছেন সংকল্প করে দেব, সঙ্গে সঙ্গে মহারাজ গুরু শুক্রাচার্য মনে মনে ভাবলেন, এ আবার কেমন ব্রাহ্মণ, আমার শিষ্য এত কিছু দিতে চায়, কিছু নিতে চায় না, আর এখন বলছে 3 পক ভূমি নেব, তাও সংকল্প করে। দেখি তো একবার ভালো করে এটাকে। যখনই ধ্যান লাগিয়েছে, স্বয়ং ভগবান শ্রীহরি দৌড়ে এসেছেন। এস বৈরোচনে সাক্ষাৎ ভগবান বিষ্ণুরব্যঃ কশ্যপ আদিতের জাতা দেবানাং কার্য সাধক। তুই জানিস না, স্বয়ং ভগবান বিষ্ণু তোর কাছ থেকে 3 পক ভূমির নামে 3 লোক নিয়ে চলে যাবে। কি বলছেন গুরুদেব? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক স্বয়ং ভগবান আজকে আমার দ্বারে এসেছে, আর আমার দ্বারে এসে তিনি কিছু চাইছেন, আর আপনি বলছেন যে তাকে কিচ্ছু দেবে না? এটা কি করে সম্ভব? যেই গোবিন্দের দ্বারে সমস্ত জগৎ চাইতে যায় হাত ছড়িয়ে, সেই গোবিন্দ আজকে আমার দ্বারে চাইতে এসেছে, আর আপনি বলছেন যে তাকে কিছু দেবে না? না না না, এটা কখনো সম্ভব নয়। আরে তুই জানিস না, তোর কাছ থেকে সর্বস্ব হরণ করে নেবে, বহুত ছলিয়া, অনেক বড় কপটি। বলে যাই কিছু হোক না কেন, আজকে যদি আমার সর্বস্ব চলে যায়, তবু আমি গোবিন্দকে খালি হাত ফেরাবো না। গুরুর মনে লোভ চলে আসলো, সঙ্গে সঙ্গে গুরু অভিশাপ দিয়ে দিলেন। কেন? শিষ্যের যদি সর্বস্ব চলে যায়, তাহলে তো আমার দক্ষিণা সব মাইনাস হয়ে যাবে। আর গুরুর মনে যদি লোভ থাকে, মনে রাখবে, সেখান থেকে গুরুরও কিন্তু পতন হয়ে যায়। প্রেম সে বলো। গুরুদেব অভিশাপ দিয়ে দিলেন, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্রীহীন হয়ে যাবি। গুরুর অভিশাপ মাথায় নিলেন, কিন্তু তবেও গোবিন্দকে ত্যাগ করলেন না, গুরুকে ত্যাগ করে দিলেন। তাহলে কি গুরুকেও ত্যাগ করা যায়? বলে হ্যাঁ, খুব মন দিয়ে শুনবে। গুরুকে ত্যাগ করা যায়? বলে আজ্ঞে হ্যাঁ। কখন ত্যাগ করা যায়? গুরু যদি গোবিন্দ বিমুখ হয়ে যায়, গুরু যদি তোমাকে ভগবান থেকে আলাদা করার চেষ্টা করে, গুরু যদি তোমাকে গোবিন্দ থেকে আলাদা করার চেষ্টা করে, এমন গুরুকেও সঙ্গে সঙ্গে ত্যাগ করে দেওয়া উচিত। একমাত্র গুরু ত্যাগের কারণ হলো কি? সেটা হলো হরি বিমুখ। রে মন হরি বিমুখন কো মুখ ন হেরিয়ে, হরি বিমুখন কো মুখ ন হেরিয়ে। যে হরি বিমুখ, তার মুখও দর্শন করতে নেই। সে মাতা হোক, চাহে পিতা হোক, ভাই হোক, বন্ধু হোক, স্ত্রী হোক, স্বামী হোক, অথবা গুরুই হোক না কেন। গুরুর ন স্যাৎ স্বজনো ন স্যাৎ, পিতা ন স্যাৎ, জননী ন স্যাৎ। এমন গুরুকেও ত্যাগ করা যায় যে হরি বিমুখ। তোমাকে যে বলছে হরির কাছে যাবে না, কৃষ্ণ ভজন করবে না, হরি ভজন করবে না, গোবিন্দের ভজন করবে না, তাকে সঙ্গে সঙ্গে ত্যাগ করে দেওয়া উচিত। অন্যথা কিন্তু গুরুকে ত্যাগ করলে কি হবে? বলে নরকে যাবে। কে ত্যাগ করেছে? বলে বলি ত্যাগ করেছে, মাতাকে ত্যাগ করেছে, পিতাকে ত্যাগ করেছে। কত ভক্তরা আছে। গোস্বামী তুলসীদাস জি ভগবতী মীরাকে তার জন্য উপদেশ করেছেন। কাকে কাকে ত্যাগ করা যায়? বলে যাকে প্রিয় ন রাম বৈদেহি, তজিয়ে তাহি কোটি बैरी सम, यद्यपि परम स्नेह। तजो पिता प्रहलाद, विभीषण बंधु भरत महतारी। तजो पिता प्रहलाद, बापके त्याग करेছে কে? প্রহ্লাদ। কাকে ত্যাগ করেছে? বাপকে। আর বলে বিভীষণ বন্ধু, বিভীষণ নিজের ভাইকে ত্যাগ করেছে, করেছে তো, রাবণকে ত্যাগ করেছে। কেন? হরি বিমুখ হয়ে গেছে। ভরত মেহতারি, ভরত নিজের মা কৈকেয়ীকে ত্যাগ করে দিয়েছে, করেছে তো। যেদিন থেকে মা রামকে পাঠিয়েছে বনে, ভরত যখনই শুনেছে তখন থেকেই নিজের মাকে মা বলাই ছেড়ে দিয়েছে। ভরত মেহতারি, কেন? সে হরি বিমুখ হয়েছে, আমাকে আমার রাম থেকে বিমুখ করেছে। বলি গুরু তজ কন্ত ব্রজ বনিতনি, ভয়ে মুদ মঙ্গলকারী। বলি নিজের গুরুকে ত্যাগ করেছেন। বলি কাকে ত্যাগ করেছেন? জোরে বলো, কাকে? গুরুকে ত্যাগ করেছেন। কন্ত ব্রজতনি, আর ব্রজগোপীগণ নিজের স্বামীকে ত্যাগ করেছেন।
नाते नेह राम के मनियत सुसे सुहृद सुसेव्य कहाँ लो। अंजन कहा आँख जही फूटे बहुतक कहाँ कहाँ लो। तुलसी सो सब भांति परम हित पूज्य प्राण ते प्यारो। जासो होय स्नेह राम पद ऐसो मतो हमार। जे हरि विमुख हबे ताके संगे संगे त्याग करे दाओ। काजल ततक्षण पर्यन्त चोखे देवे যতক্ষণ পর্যন্ত সেই কাজল দিয়ে চোখের ক্ষতি হচ্ছে না। আর কাজল দিয়ে যদি চোখের ক্ষতি হয় সঙ্গে সঙ্গে সেই কাজলকে ফেলে দেওয়া উচিত। প্রেম সে বলো। আমরা কি করি? কাজল চোখে লাগাই তো। শরীরের সবথেকে মহারাজ শ্রেষ্ঠ অঙ্গ হলো চোখ। আর চোখের মধ্যে আমরা যেই কাজলকে লাগাই সেই কাজলও যদি অপ্রিয় হয়, সেটাও যদি চোখকে ক্ষতি করছে, তখন সঙ্গে সঙ্গে তাকেও ফেলে দেওয়া উচিত। তদ্রূপ যে আমাদেরকে হরি বিমুখ করে সে যেই হোক না কেন তাকে সঙ্গে সঙ্গে ত্যাগ করে দেওয়া উচিত। গুরুদেব যদি অসুস্থ হয় তাহলে গুরুদেবকে ত্যাগ করা যায় না, মনে রাখবে। গুরুদেব মারা গেল, তিনি দেহ রেখেছেন, তখনও তুমি ত্যাগ করতে পারবে না। আমার কাছে আজকে একজন মাতাজি এসেছেন। মাতাজি বলছে, বাবা আমি দীক্ষা নিব। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি দীক্ষা নিবে। তা তুমি দীক্ষা নাওনি আগে? বলছে না মহারাজ, দীক্ষা তো আমি নিয়েছি। বলছে দীক্ষা তো আমি নিয়েছি। আমি বলছি দীক্ষা নিয়েছে তো আবার আমার কাছে কেন নেবে? বলছে বাবা আমার গুরুদেব আছে না। হ্যাঁ। বলে অসুস্থ হয়ে গেছে। তাহলে তোমার গুরুদেব অসুস্থ হয়েছে, তুমি আমার কাছে দীক্ষা নেবে, কালকে আমি অসুস্থ হব আবার আরেকজনের কাছে নেবে, তাই তো? কে ছিল জানি, এখানে আছে বোধহয় এখনো। প্রেম সে বলো। তাহলে কালকে আমি অসুস্থ হব, তখন তুমি আবার আবার অন্য কারোর কাছে নেবে। সে অসুস্থ হবে, আবার আমার কাছে নেবে। তা তুমি একজনকে অসুস্থ করে এসেছো, এখন আমাকে অসুস্থ করবে নাকি? প্রেম সে বলো। তা গুরুদেব অসুস্থ হয়ে গেছে, তা বলে তুমি কি গুরু ত্যাগ করবে? অন্য গুরুর কাছে যাবে? বা গুরুদেবের যদি কোনো কারণে হয়তো শারীরিক মানসিক সমস্যা হয়ে গেছে, তা বলেও কি ত্যাগ করে দেবে? না। গুরুদেব দেহ রেখেছেন, তা বলে কি ত্যাগ করে দেবে? না না। জীবনে দীক্ষাগুরু একই হয়, দীক্ষাগুরু বারবার বদলানো যায় না। প্রেম সে বলো। রাধে রাধে। গুরুদেব তো রুষ্ট হয়ে চলে গেলেন। বলি সেবককে বললেন যাও জল নিয়ে আসো। সেবক জল নিয়ে এসেছে। যখনই জল ঢালতে যাচ্ছে, কমণ্ডলুর নালের মধ্যে গুরুদেব শুক্রাচার্য সূক্ষ্মরূপ ধারণ করে বসে আছে। নাল থেকে আর জল বেরোচ্ছে না। ভগবান বললেন কি হলো রাজন? বলি বলছে প্রভু মনে হয় কিছু আটকিয়ে গেছে। ভগবান বললেন এখন কি করা যাবে? বলি বললেন প্রভু এখন আপনি একটু পরিষ্কার করে দেন। ভগবান বললেন আমার হাতেই পরিষ্কারটা হবে? ঠিক আছে তাই হোক। ভগবানের বগলের মধ্যে কুশের আসন ছিল, একটি কুশ বের করে যখনই তার মধ্যে জোরে খোঁচা দিয়েছে শুক্রাচার্যের সোজা একটা চোখে গিয়ে লাগতেই শুক্রাচার্য হায় রাম করে লাফ দিয়ে বেরিয়েছে। আরে আমাকে কানা করে দিল, কানা করে দিল। ভগবান বললেন ভাই আচ্ছা তুমি এখান থেকে বেরিয়ে চলে গেছিলে রাগারাগি করে, আবার ভিতরে ঢোকার দরকার কি ছিল? বলে আমি ভাবলাম আমি ঢুকে গেলে আর দান ধর্ম হবে না। ভগবান বললেন দান ধর্মে করতে গেছিলে মানা, তাই তোমাকে আমি করে দিলাম কানা। তার জন্য কেউ যদি দান ধর্ম করে তখন তাকে কখনো বাধা দিতে নেই। প্রেম সে বলো। তার জন্য যত পারবে তত মুক্ত হস্তে দান করবে। যেখানে সৎকর্ম হয়, সৎসঙ্গ হয়, সেখানে যত পারবে তত দান করবে। এই যে পাঠ হচ্ছে, এত বিশাল এই অনুষ্ঠান, এত বড় খরচ, এগুলো কোথা থেকে আসে? কমিটি এত বিশাল এত সুন্দর উৎসাহ নিয়েছে। প্রথমবার পাঠের আয়োজন এত বিশাল করে, আপনাদের যদি সহযোগ না হয় তাহলে তারা কিভাবে এগোবে? তার জন্য যে যত পারবেন তত সহযোগ করবেন। মনে রাখবে সংসারে দান থেকে বড় দ্বিতীয় আর কোনো ধর্ম নেই, কোনো পুণ্য নেই। প্রেম সে বলো। মুক্ত হস্তে যত পারবে তত। রাজা বলি সঙ্গে সঙ্গে মহারাজ সংকল্প করে জল দিলেন। ভগবান বিশাল রূপ ধারণ করেছেন। সেই বিশাল রূপ ধারণ করে ভগবান
একটি চরণ উপরের দিকে তুললেন, উপরে 7 লোক মেপে নিলেন। আরেকটি চরণ নিচের দিকে নামিয়েছেন, নিচের 7 লোক মেপে নিলেন। বলি 3 লোকের রাজা, ভূলোক, ভুবলোক, সলোক, আর ভগবান 14 লোক মেপে নিলেন। বলিকে বললেন, বলি এখন তোমাকে নরকে যেতে হবে। কেন? তুমি সংকল্প করেছ 3 পক ভূমি দেওয়ার, 2টি চরণে তো আমি সর্বত্র সব কিছু মেপে নিলাম, একটি চরণ এখনো বাকি আছে, এই চরণটা আমি কোথায় রাখবো? বলি সঙ্গে সঙ্গে প্রভুর চরণে বসে গেলেন। প্রভু, একটি কথা বলুন, এই সংসারে দান বড় না দানই বড়? ভগবান বললেন, নিশ্চয়ই দানই বড়। যদি দানই না হয় তাহলে দান কি করে হবে? প্রভু, এই দানই তো নিজের সর্বস্ব দিয়ে দিয়েছে, কিন্তু নিজে তো বাকি আছে। পদম তৃতীয়ম কুরুষেষ্ণিমে নিজম, আপনি নিজের 3য় চরণ আমার মস্তকে রাখুন। ভগবান নিজের 3য় চরণ বলির মস্তকে রাখলেন। চারদিকে জয়জয়কার শুরু হয়ে গেল। প্রহ্লাদ এসে ভগবানের স্তুতি আরম্ভ করে দিলেন। বলিয়ে বামন ভগবান। ভগবান খুব প্রসন্ন হয়েছেন। বলি, আমি তোমার উপরে খুব প্রসন্ন, বলো তোমাকে কি চাই? বলি বললেন, প্রভু আপনার চরণরূপী ছত্র ছায়া পেয়ে গেছি, এই চরণের ছায়া থেকে আমাকে কখনো দূরে সরিও না, আমাকে এই ছায়ার মধ্যে রেখো। হে প্রভু, আর কিচ্ছু চাই। ভগবান খুব প্রসন্ন হলেন। প্রহ্লাদকে বললেন, যাও, আজ থেকে তুমি নিজের পুত্র পৌত্র সব নিয়ে সুতল লোকে নিবাস করো। আর আমি কথা দিলাম, আজ থেকে তোমার বংশে যে জন্ম নেবে সে যতই বড় অসুর হোক না কেন, আমি তাকে নিজ হস্তে কখনো মারব না। বলি, আর কি চাই তোমাকে? বলি কিছু চাইছে না। আর ভগবানের চিন্তা বেড়ে যাচ্ছে, কিছু চাইছে না কেন? ভগবানের কাছে কেউ যদি কিছু চেয়ে নেয়, ভগবান নিশ্চিন্ত হয়ে যায়, বলে যা চেয়েছে দিয়ে দিলাম। কিছু না চাইলে ভগবানের চিন্তা লেগে থাকে, একে আর কি দেবো, আর কি দেবো, এখনো খুশি হলো কিনা, এর মনটা ভরলো কিনা, ভগবান দিয়েই যাচ্ছেন। বলিকে বললেন, তুমি সুতল লোকের রাজা হবে। শুধু তাতেও মন ভরল না, বলে ঠিক আছে, আগামী মন্বন্তরে তুমি ইন্দ্র হবে। বলিকে কৃপা করো। আহা, বলি ভগবানের সেই চরণ ছায়া নিয়ে আজ সুতল লোকে নিবাস করছেন, আর আগামী মন্বন্তরে সেই কিন্তু আমাদের ইন্দ্র হবে। প্রেম সে বলো। এই প্রকার শ্রী সুখদেব প্রভু বামন অবতারে দিব্য কথা বর্ণন শ্রবণ করালেন। বলিয়ে বামন ভগবান কি জয়। এদিকে মহারাজ তৎপশ্চাৎ স্বয়ং ভগবান মৎস্য অবতার নিয়েছেন। কি অবতার নিয়েছেন? মৎস্য অবতার। তো মৎস্য অবতার কখন নিলেন? শ্রী সুখদেব প্রভু তার বর্ণন করলেন। এক সময় এক রাজা ছিল, নাম হলো সত্যব্রত রাজা। পরম পুণ্যাত্মা ধর্মাত্মা রাজা ছিলেন। একবার কি হয়েছে, সেই সত্যব্রত রাজা কৃতমালা নদীতে স্নান করছে। স্নান করে জল নিয়ে যখনই অর্ঘ্য দিতে যাচ্ছে, হাতের মধ্যে একটা ছোট মাছ ফেঁসে গেছে। সেই মাছটাকে যখনই তিনি ফেলতে গেলেন, মৎস্যটা জোরে জোরে সম্বোধন করছে, হে রাজন, আমার রক্ষা করুন, আমি আপনার শরণাগত। কি হয়েছে? বলে এই জলের মধ্যে বড় বড় জীব আমাকে খেয়ে ফেলবে, আমাকে আপনি রক্ষা করুন, বাঁচান। রাজা তাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে ঘরের মধ্যে একটা কমণ্ডলুর মধ্যে জলে রেখে দিয়েছে। রেখে যখনই রাজা সেখান থেকে যাচ্ছে, পিছন থেকে সেই মৎস্য রাজাকে ডাকলেন, রাজন, রাজন। রাজা যখনই ফিরে গেছে, গিয়ে দেখছে, রে বাপরে, পুরোটা কমণ্ডলু ভরে গেছে, সেই মাছটা বড় হয়ে গেছে। কি হলো? নাহম কমণ্ডলাবস্মিন কৃচ্ছম বৎসু মেহোৎসহে কল্পয়োকহ সুবিপুলম যত্রাহম নিবসে সুখম। এই কমণ্ডলুর মধ্যে আমি থাকতে পারছি না, এটা আমার জন্য ছোট হয়ে গেছে, আরো কোনো বড় পাত্র এনে দাও। রাজা আরো বড় পাত্রে রাখলেন। বড় পাত্রে রেখে যখনই রাজা যাচ্ছে, আবার সেই মৎস্য বড় হয়ে গেল। রাজন, রাজন, এই পাত্র ছোট হয়ে গেছে, আমাকে আরো কোনো বড় পাত্র দাও। ভরে গেল। আরো বড় পাত্রে রেখেছেন, সেটাও ভরে গেল। আরো বড় পাত্রে রেখেছেন, সেটাও ভরে গেল। যতই বড় পাত্রে রাখে না কেন, সমস্ত সব পাত্র ভরে যাচ্ছে। রাজা এবার তো চিন্তিত হয়ে গেলেন। রাজা বললেন, আমি আপনাকে আর কোথায় রাখবো? বলে, আমাকে আরো বড় জায়গায় নিয়ে চলো। সঙ্গে সঙ্গে রাজা নিয়ে গিয়ে সেখানে নদীর মধ্যে গিয়ে মহারাজ ছেড়ে দিলেন। দেখতে দেখতে সেখানে মহারাজ বিশাল আকার ধারণ করেছেন। রাজা সঙ্গে সঙ্গে হাত জোড় করলেন, প্রভু আপনি কে? নিশ্চয়ই আপনি কোনো সাধারণ তো নন। আপনি কে? আপনি কি লীলা করতে চান? ভগবান তখন সেই মৎস্য থেকে দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে দর্শন দিলেন। এটা ভগবানের মৎস্য অবতার। বলিয়ে মৎস্য ভগবান।
প্রভু আপনি কি করতে চেয়েছেন? মৎস্য ভগবান বললেন, আমি তোমার এই শরণাগত ধর্মের পরীক্ষা নিচ্ছিলাম, আমি তোমার উপরে খুব প্রসন্ন হয়েছি, আমি তোমার উপরে অনেক বড় দায়িত্ব দিচ্ছি। কি দায়িত্ব? বলে আজ থেকে 7 দিন পরে প্রলয় হবে, আর সেই প্রলয়ের মধ্যে সমস্ত সংসার ডুবে যাবে। সেই সময় তুমি এই জায়গায় সপ্ত ঋষিকে আর নিজের সঙ্গে সমস্ত সব যত বীজ রয়েছে সেগুলোকে নিয়ে এসে উপস্থিত হবে। এখানে একটি নৌকা এসে দাঁড়াবে, তোমরা সেই নৌকার মধ্যে উঠে যাবে। তৎপশ্চাৎ সেই নৌকাকে বাসুকি নাগ নিজের লেজ দিয়ে পেঁচিয়ে সেই জলের মধ্যে তোমাদেরকে বের করে নিয়ে যাবে, আর তখন আমি তোমাদেরকে দর্শন দেব। দেখতে দেখতে মহারাজ 7 দিন পেরিয়ে গেল। সপ্ত ঋষিকে আগে থেকেই ডেকে রাজা নিজের কাছে নিয়ে আসলেন। সংসারের যত মহারাজ বীজ রয়েছে সেই বীজগুলোকে একত্র করলেন। সত্যব্রত রাজা যখনই দেখলেন ঘোর বৃষ্টি আরম্ভ হয়েছে, সেই বৃষ্টির সময় তিনি সেই নদীর তটে সেখানে এসে উপস্থিত হয়েছেন। একটি নৌকা এসে উপস্থিত হলো, তারা নৌকায় উঠে দাঁড়ালেন। দেখতে দেখতে মহারাজ ঘনঘোর বর্ষা, সেই বর্ষার জলে সমস্ত মহারাজ আস্তে আস্তে গ্রাম নগর বড় বড় শহর পাহাড় পর্বত সব ডুবে যাচ্ছে। বর্ষা শান্ত হলো, চারদিকে শুধু জলই জল। বাসুকি নাগ সেই নৌকাকে লেজ দিয়ে ধরে কিন্তু জলের মধ্যে চলছেন। হঠাৎ করে সেখানে ভগবান মৎস্য রূপে প্রকট হলেন। সত্যব্রত রাজা শ্রী মৎস্য ভগবানের শরণাগতি নিয়েছেন। মৎস্য ভগবান তাকে উপদেশ করলেন, রাজধর্মের উপদেশ করেছেন। রাজার ধর্ম কি, প্রজার সঙ্গে রাজার সম্পর্ক কি, আর বললেন আগামী মন্বন্তরে তুমি মনু হবে। আর সেই সত্যব্রত রাজাই কিন্তু পরবর্তীকালে এই বৈবস্বত মনু হলেন, যার থেকে আবার সৃষ্টি আরম্ভ হলো। দিব্য ভগবানের শরণাগতি নিয়েই তিনি আবার এই সৃষ্টিকে চালালেন। সত্যব্রত দিব্য ভগবানের স্তুতি করলেন। মৎস্য পুরাণে খুব সুন্দর এই স্তুতির বর্ণন। মদন গোপাল শরণ তেরি আयो, मदन गोपाल शरण तेरी आयो। ঠাকুরের শরণাগতি নিয়েই সত্যব্রত আজ মনু হলেন। পরীক্ষিত প্রশ্ন করেছেন, মনবন্তরাণি সর্বাণি ত্বয়োক্তানি শ্রুতানি মে বীর্যাণি অনন্ত বীর্যস্য হরেস্তত্র কৃতানি চ। আমি সেই মনুর বংশ, আর তার মধ্যে সূর্য বংশ বর্ণন শ্রবণ করতে চাই। শ্রী শুকদেব প্রভু বললেন, রাজন, সূর্য বংশ এত বিশাল, না বিস্তরত বক্তুম বর্ষ শতৈরপি, 100 বছরেও আমি সূর্য বংশের বর্ণন শ্রবণ করাতে পারবো না, এত বিশাল বংশ। কিন্তু তবুও তুমি যখন জানতে চেয়েছো, সূক্ষ্মরূপে তুমি শ্রবণ করে নাও। খুব মন দিয়ে শুনবে। ব্রহ্মার মন থেকে পুত্র হলেন মরীচি, মরীচির পুত্র হলেন কশ্যপ, কশ্যপের পুত্র হলেন বিবস্বান, বিবস্বানের পুত্র হলেন বৈবস্বত, বৈবস্বতের 10টি পুত্র হয়েছেন, ইক্ষ্বাকু, নৃগ, সর্জাতি, দৃষ্ট, ধৃষ্ট, করুষ, নরিষ্যন্ত, পৃথক, নভগ আর কবি। নভগের পুত্র হলেন নাভাগ, এই নাভাগের পুত্র হলেন অম্বরীশ। এই অম্বরীশ ভগবানের পরম ভক্ত ছিলেন। কেমন ভক্ত? এই অম্বরীশ নিজের প্রত্যেকটি অঙ্গ অঙ্গ ভগবানের সেবায় লাগিয়ে রেখেছিলেন। সबै মনঃ কৃষ্ণ পদারবিন্দয় বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করো হরের মন্দিরমার্জনাদিষু শ্রুতিম চকারাচ্যুত সৎকথোদয়ে। সবাই মনঃ কৃষ্ণ পদারবিন্দয়, নিজের মনকে গোবিন্দের চরণে লাগিয়ে রেখেছেন। বচাংসি, নিজের বাণী গোবিন্দের কীর্তনে। আমরা কি করি? আমরা নিজের মুখ ভগবানের কীর্তন ছাড়া সংসারের নিন্দা চর্চা, শুধু খালি মানুষের ঘরের গল্প, এগুলোর মধ্যে লাগিয়ে রেখেছি, তাই তো? কার বাড়িতে কি হলো, কার ছেলের কি হলো, কার মেয়ের বিয়ে হচ্ছে না, হ্যাঁ, কোথায় ঘরের মধ্যে জামাই বউ ঝগড়া লেগেছে, কার ঘরে শাশুড়ি বউয়ের মধ্যে মহারাজ ঝগড়া হচ্ছে, এগুলো সব নিয়ে আমরা দিনরাত চর্চা চলছে, তাই তো? এই ছাড়া আমাদের কাছে আর কোনো গল্প নেই। প্রেম সে বলো, সবসময় শুধু আমরা বিষয়ের চর্চা নিয়ে রয়েছে, কিন্তু অম্বরীশ মহারাজ সবসময় শুধু গোবিন্দের গুণগান।
করৌ হরের মন্দির মার্জনাদিষু, হাত দিয়ে শুধু একমাত্র গোবিন্দের সেবা। ঠাকুরকে স্নান করানো, ভগবানের শৃঙ্গার করানো, ঠাকুর মন্দিরে মোছা লাগানো, এগুলো হলো অম্বরীশের কাজ। তা অম্বরীশ কে ছিলেন? কোনো চাকর বাকর ছিলেন কি? না না না, অম্বরীশ কে ছিলেন? অম্বরীশ মহাভাগ সপ্তদ্বীপপতি মহিম। সপ্ত এশিয়ার মধ্যে একটা ছোট দেশ হলো ভারত। এশিয়ার মধ্যে এক থেকে এক বড় দেশ আছে, ভারত থেকেও বড় বড় দেশ আছে। চীন ভারত থেকে অনেক বড়, বড় তো। তার মধ্যে একটি দেশ ভারত, জম্বুদ্বীপের মধ্যে। সেই ভারতের মধ্যে একটা ছোট প্রদেশ, তার নাম হলো পশ্চিম বাংলা। সেই পশ্চিম বাংলার মধ্যে একটা ছোট জেলা মালদা জেলা। সেই মালদা জেলার মধ্যে একটা ছোট ব্লক মোথাবাড়ি। সেই মোথাবাড়ির মধ্যে একটা ছোট বাজার আদর্শ বাজার। সেই বাজারের মধ্যে একটা ছোট গ্রাম শিবুটোলা। আর সেই শিবুটোলার মধ্যে একটা ছোট পাড়া ঘর, তার মধ্যে আমরা নিজেকে ভগবানের বাপ মনে করে বসে আছি। প্রেম সে বলো। তার মধ্যেই কত অভিমান, কত অহংকার। আর অম্বরীশ মহারাজ সপ্তদ্বীপপতি মহিম, মানে সমগ্র পৃথিবীর রাজা। আর পৃথিবীর রাজা হয়েও তার মধ্যে কিঞ্চিত অভিমান অহংকার নেই। নিজের হাতে গোবিন্দের মন্দিরে মোছা লাগায়। করৌ হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিম চকারাচ্যুত সৎকথোদয়। কান দিয়ে শুধু গোবিন্দের কথা শ্রবণ করেন। মুকুন্দলিঙ্গালয় দর্শনে দৃশৌ তদ্ভৃত্য গাত্রাণ স্পর্শেঙ্গ সঙ্গম। আর চোখ দিয়ে শুধু গোবিন্দের দর্শন। আর ভগবানের যে ভক্ত, তারা যদি চাকরও হয় তাদেরকেও বুকে জড়িয়ে ধরে, এমন হলো তার ভক্তি। अहेतुक्यम प्रतिहता यथा भक्ति रधोक्षजे। भगवान के भक्ति खूब प्रिय। त्वं तु भक्ति प्रियातस्य सततम प्राणतोधिका त्वया हुतस्तु भगवान याति नीच गृहेष्वपि। भगवान बोलছেন ভক্তি ভগবানের এতটাই প্রিয়, ভগবান ভক্তির বশে। আর তার মধ্যেও মহারাজ এত ভক্তি, তার সঙ্গে কি অম্বরীশ প্রত্যেকটি একাদশীর ব্রত করেন। কি করেন? একাদশীর ব্রত। একাদশীর ব্রত কেন? কেন কি একাদশীর ব্রত ভগবানের সব থেকে প্রিয় ব্রত। সংসারের মধ্যে যত ব্রত আছে সেই সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো একাদশীর ব্রত। কার ব্রত? জোরে বলো। একাদশী। একাদশী থেকে শ্রেষ্ঠ এই সংসারের মধ্যে আর দ্বিতীয় কোনো ব্রত নেই। একদম স্পষ্ট রূপে ভগবান যুধিষ্ঠিরকে বর্ণন করেছেন, বলেছেন একাদশী হলো সব থেকে শ্রেষ্ঠ ব্রত। যে জীব একাদশীর ব্রত করে ভগবান তার উপর অত্যন্ত প্রসন্ন হয়। প্রেম সে বলো। একাদশী কিভাবে করবে, একাদশী কিভাবে করা উচিত, কোন একাদশীটি শ্রেষ্ঠ? বছরে 12 মাস, 12 মাসে 24টি একাদশী, তাই তো? যেই বছর অধিক মাস হয়, পুরুষোত্তম মাস হয়, সেই বছর 2টি একাদশী আরও বেড়ে যায়। মোট মিলিয়ে 26টি একাদশী হয়। কটি একাদশী? 26টি একাদশী। আর প্রত্যেকটি একাদশীরই কিন্তু আলাদা আলাদা মহিমা রয়েছে। কোনো একাদশী বড়, কোনো একাদশী ছোট নয়। প্রত্যেকটি একাদশী শ্রেষ্ঠ। আর প্রত্যেক হরিভক্তকে, প্রত্যেক বৈষ্ণবকে প্রত্যেকটি একাদশীর ব্রত করা উচিত। কেউ বলবে আমরা যদি বৈষ্ণব নই তাহলে আমরা কি একাদশী করতে পারি? এই সংসারের প্রত্যেক ব্যক্তিকেই একাদশী করা উচিত। কেউ যদি শৈব হয়, শাক্ত হয়, যে কোনোই দেবদেবীর পুজো করুক না কেন, তথাপিও তাকে একাদশীর ব্রত করা উচিত। ব্রতের মধ্যে শ্রেষ্ঠ, ব্রতের মধ্যে উত্তম হলো একাদশীর ব্রত। একাদশীর ব্রত কিভাবে করবে? একাদশীর ব্রতের নিয়ম কি? খুব মন দিয়ে শুনবে কিন্তু। একাদশীর দিন সর্বপ্রথম ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করবে, ভগবানের অর্চন করবে, পুজো করবে। তৎপশ্চাৎ শ্রী গুরুদেব প্রদত্ত মন্ত্র জপ করবে। চেষ্টা করবে যদি নিরাহার থাকা যায়, নিরাহার মানে কিছু না খেয়ে। যদি কিছু না খেয়ে থাকতে তুমি না পারো তবে ফলাহার করবে, শুধু ফল খেয়ে থাকবে। যদি ফল খেয়েও থাকতে অসুবিধা হয় তাহলে তখন সাকার করবে। সাকার মানে একটু আলু, পেঁপে, কাঁচা কলা,
এইগুলো দিয়ে একটুখানি তরকারি করে নিলে ঘিয়ের মধ্যে। একাদশীর দিন অন্ন বর্জিত, অন্ন গ্রহণ করিতে নেই। অনেকে কি করে বলে, মহারাজজি আমরা অন্ন তো খাচ্ছি না কিন্তু রুটি খাই, তা রুটি খাওয়া যাবে? তুমি যদি রুটি খাচ্ছ তা মনে রাখবে আটাটাও কিন্তু অন্ন। আটাটা কি থেকে হয়? গম থেকে হয়। তা গমটা কি? গমটাও তো অন্ন। আটা খাওয়া আর চাল খাওয়া তার মধ্যে কোনো পার্থক্য নেই। একাদশীর দিন তুমি যদি আটা খাচ্ছ তাহলে তোমার একাদশী সেখানেই শেষ। খুব মন দিয়ে শুনবে, একাদশীর দিন আটা খাওয়া চলে না, ছোলা খাওয়া চলে না, ডাল খাওয়া চলে না, সরষে খাওয়া চলে না, সরষের তেল খাওয়া চলবে না, হলুদ খাওয়া চলবে না, মশলা খাওয়া চলবে না। একাদশীর দিন পান খাওয়া চলবে না। একাদশীর দিন মহারাজ খৈনি, জর্দা, যে যা কিছু খায় এগুলো সব পরিত্যাগ করা উচিত। প্রেম সে বলো। একাদশীর দিন ব্রহ্মচর্য পালন করবে। স্বামী স্ত্রী যদি রয়েছেন, একাদশীর দিন কোনো মতেও স্ত্রী সঙ্গ বা পুরুষ সঙ্গ করা উচিত নয়। স্বামী স্ত্রীও যদি সেদিন সঙ্গ করে তবুও কিন্তু সেই একাদশীর ফল নিষ্ফল হয়ে যায়। ভগবত ভজন করবে, ব্রহ্মচর্য পালন করবে, আর পারলে রাত্রি জাগরণ করবে। এটা হলো একাদশীর নিয়ম। আর তার পরের দিন দ্বাদশীর দিন পারণ করিবে। পারণের যা সময় দেওয়া থাকবে সেই সময় অনুসারেই পারণ করা উচিত। পারণ কি দিয়ে করবে? পারণ যদি মহাপ্রসাদ থাকে তাহলে খুব ভালো। মহাপ্রসাদ না থাকলে গোবিন্দকে তুমি অন্ন ভোগ দিয়ে, অন্ন ভোগ না পারলে খিচুড়ি ভোগ দাও, খিচুড়ি ভোগ না পারলে একটু চিড়ে ভোগ দাও। কিন্তু ঠাকুরকে মুড়ি ভোগ দেওয়া যায় না, সিদ্ধ চাল ভগবানকে ভোগে লাগানো যায়। খুব মন দিয়ে শুনবে, একটু চিড়ে ভোগ দিও, কিন্তু তুমি সেই চিড়েটাকে গ্রহণ করে পালন করতে পারো। প্রেম সে বলো, মনে থাকবে তো? এটা হলো একাদশীর নিয়ম। এবার অনেকের মনে প্রশ্ন আছে যে মহারাজজি এবার একাদশীটা কবে? এই বছর এই যে আগামী একাদশী আসছে, পৌষ মাস কৃষ্ণপক্ষের একাদশী, এই একাদশীর নাম হলো সফলা একাদশী। একাদশীর নাম কি? সফলা একাদশী। এটা নিয়ে অনেকের মনে অনেক ভ্রান্তি রয়েছে। আমি দেখছি অনেকে অনেক প্রকারের এই একাদশী নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তার জন্য আজকে খুব ভালো করে এই জিনিসটাকে ক্লিয়ার করে দিই যে একাদশীটা কবে হবে, এই সফলা একাদশীর মহিমা কি, মাহাত্ম্য কি, আর এই একাদশীটা কবে হবে এটা জেনে নাও ভালো করে। পঞ্জিকা অনেক জায়গায় লেখা আছে 15 তারিখে একাদশী, তাই তো? মানে সোমবারে লেখা আছে না? কোনো ভুল লেখা নেই। কিন্তু আপনাদের এখানে সোমবারে একাদশী নেই, মনে রাখবেন। এই বছর একাদশী একটুখানি আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা সময়ে পড়েছে। 15 তারিখে একাদশীটা কোথায় আছে এটাও ভালো করে জেনে নেন। 15ই ডিসেম্বর মানে সোমবার। এই সফলা একাদশী সোমবারে উত্তর ভারতে পড়েছে। কোথায় পড়েছে জোরে বলো? উত্তর ভারতে। উত্তর ভারত মানে আমাদের যেরকম উত্তরপ্রদেশ, মথুরা, বৃন্দাবন ইত্যাদি, এইগুলোতে 15 তারিখে একাদশী হবে। কবে হবে? 15 তারিখে মানে সোমবারে। কিন্তু পশ্চিম বাংলায় মানে বঙ্গদেশ যেটাকে বলা হয়, পশ্চিম বাংলায়, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, এই সব জায়গায় একাদশী হবে মঙ্গলবারে। কবে হবে? মঙ্গলবারে মানে 16ই ডিসেম্বর। আর শাস্ত্রে বর্ণন রয়েছে একাদশীর দিন যদি কিঞ্চিত কোনো সংশয় থাকে তখন সেটাকে পরিত্যাগ করে দিয়ে পরের দিন দধার দ্বাদশী ব্রতম, তখন দ্বাদশী ব্রত করা উচিত। সেটাই হলো শ্রেষ্ঠ। খুব মন দিয়ে শুনবে। আর এইবার পশ্চিম বাংলায় যে একাদশীটা পড়ছে সেটা হলো পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। তার নাম কি জোরে বলো? পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। সফলা একাদশীর সঙ্গে পক্ষবর্ধন হওয়ার কারণে সেটা পক্ষবর্ধিনী মহাদ্বাদশী হয়েছে। আর সফলা একাদশীকে যদি দ্বাদশী সংযুক্ত করা হয় তাহলে ভগবান আরও বেশি প্রসন্ন হন। তার জন্য খুব মন দিয়ে শুনবে। যারা ইউটিউবে লাইভ শুনছেন তারাও শুনবেন। আর বারবার কেউ প্রশ্ন করবেন না। এই একাদশীর ভিডিওটা পরে কাটিং করে আলাদা করে দেওয়া হবে।
আপনাদের কাছেও কেউ যদি প্রশ্ন করে তখন এই ভিডিওটা তাদেরকে দেখিয়ে দেবেন যে মহারাজজি ভালো করে স্পষ্ট করে বুঝিয়ে বলে দিয়েছেন। তা পশ্চিমবাংলায় একাদশী কবে কবে বললাম? জোরে বলো। মঙ্গলবারে, মনে থাকবে। রবিবার পর্যন্ত এখানে আমাদের পাঠ শেষ, সোমবারে যজ্ঞ হবে, মহোৎসব হবে, আর মঙ্গলবারে হলো একাদশী। আর সেটা আমাদের কি একাদশী হচ্ছে? সফলা একাদশীর সঙ্গে দ্বাদশী যুক্ত হওয়ার কারণে পক্ষবর্ধিনী মহা দ্বাদশী ব্রত হবে। আর তার পরের দিন মানে বুধবারে পারণ হবে। বুধবারে ব্রতের পারণ কখন হবে? সূর্যোদয় থেকে নিয়ে সকালবেলায় 9:48 পর্যন্ত পারণের সময় দেওয়া আছে। তা আমাদের কলকাতায় সূর্যোদয় কখন? আমাদের এই পশ্চিমবাংলায় সূর্যোদয় হলো 6:15, মানে 6:15। তা 6:15 থেকে নিয়ে 9:48 মধ্যে পালন করতে হবে বুধবারে। আর যারা বাংলার বাইরে, বাংলা, আসাম, ত্রিপুরা বা বাংলাদেশ থেকে আলাদা আছেন, যেরকম উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড়, এইসব জায়গায় যারা থাকছেন, রাজস্থান, পাঞ্জাব, দিল্লি, তারা 15ই ডিসেম্বর মানে সোমবারে একাদশী করবেন। আর পরের দিন মঙ্গলবারে তারা ব্রতের পালন করবেন সূর্যোদয় থেকে নিয়ে 9:30 মধ্যে। এটা হলো কাদের জন্য? যারা উত্তর ভারতে আছে। আর যারা আমরা পশ্চিম বাংলায় রয়েছি বা বঙ্গদেশে রয়েছি, তাদের একাদশী হলো মঙ্গলবারে। কবে? মঙ্গলবার। আর বুধবারে হলো একাদশীর পালন। কালকে আমার কাছে কমিটিও বারবার জিজ্ঞাসা করছিল যে মহারাজজি একাদশী নিয়ে অনেকে অনেক রকমের বিভ্রান্তির মধ্যে রয়েছে, একটু আপনি ভালো করে বুঝিয়ে বলে দেবেন। তার জন্য আজকে আমি সবাইকে ভালো করে বুঝিয়ে বলে দিলাম। একাদশী 16ই ডিসেম্বর মঙ্গলবারে হবে। আর দ্বাদশী সংযুক্ত একাদশী হওয়ার কারণে পক্ষবর্ধিনী মহা দ্বাদশীর ব্রত পালন হবে আমাদের বাংলায়। এই সফলা একাদশীর মহিমা কি? তার জন্য যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন, প্রভু এই পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তার কি মহিমা? ভগবান বললেন, পৌষস্য কৃষ্ণপক্ষে তু দ্বাদশী ইয়া ভবেন নৃপম। পৌষ মাসের কৃষ্ণপক্ষের এই যে একাদশী, এই একাদশীকে কেউ যদি দ্বাদশী সংযুক্ত পালন করে তাহলে সেটা আরও বেশি উত্তম হয়, বেশি শ্রেষ্ঠ হয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। বিশেষ করে এটাকে দ্বাদশী ব্রতই কিন্তু বলা হয়েছে। একদম স্পষ্টরূপে ভগবান বলেছেন, পৌষস্য কৃষ্ণপক্ষে তু দ্বাদশী ইয়া ভবেন নৃপম যথা তুষ্টির ভবেন মহ্যম একাদশ্য়া ব্রতেন বৈ। দ্বাদশী সংযুক্ত একাদশী করলে তখন আমি আরো বেশি তুষ্ট, আমি আরো বেশি প্রসন্ন হই। কেন? একাদশী হলো সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত। এই সংসারের মধ্যে যত পুণ্য রয়েছে সেই সমস্ত পুণ্যের মধ্যে শ্রেষ্ঠ পুণ্য হলো একাদশীর ব্রত করা। দেবানাম চ যথা বিষ্ণু দ্বিপদাম ব্রাহ্মণো যথা ব্রতানাম চ তথা রাজন প্রবর একাদশী তিথি। দেবতাদের মধ্যে যেমন ভগবান শ্রী হরি শ্রেষ্ঠ, বর্ণের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, সমস্ত নাগের মধ্যে অনন্তদেব শ্রেষ্ঠ, পাখির মধ্যে গরুড় শ্রেষ্ঠ, নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, যজ্ঞের মধ্যে অশ্বমেধ যজ্ঞ শ্রেষ্ঠ, তদ্রূপ সমস্ত ব্রত উপবাসের মধ্যে একাদশী হলো শ্রেষ্ঠ। আর তার মধ্যে এই যে সফলা একাদশী, এই সফলা একাদশীর অনেক মহিমা রয়েছে। পৌষ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, এটাকে সফলা একাদশী বলা হয়। কি বলা হয়? সফলা একাদশী, যেটা এখন সামনে আসছে। যেই জীব এই সফলা একাদশী ব্রত করে, এই একাদশী করে সে যা মনে কামনা করবে তার সমস্ত মনোরথ সফল হয়ে যায়। প্রেম সে বলো, সফলায়াম দীপদানম বিশেষেণ প্রকীর্তিতম রাত্রৌ জাগরণম তত্র কর্তব্যম চ প্রয়ত্নতঃ। এই সফলা একাদশীর মধ্যে দীপদানের অনেক মহিমা রয়েছে। কিসের মহিমা রয়েছে? জোরে বলো। দীপদান। সফলা একাদশীর রাত্রিতে সবাই মিলে দীপদান করবে। সবাই, যারা যারা পারবে সবাই দীপদান করবে। যারা লাইভ শুনছে সবাইকে বলছি, বা পরে যারা এই ভিডিওটা শুনবে তাদেরকেও বলে দিচ্ছি, সফলা একাদশীর রাত্রিতে সবাই দীপদান অবশ্যই করবে। এখন অনেকে ভাববে, মহারাজজি দীপদান কিসের করব, কোন তেলের করব? যার যেটা সামর্থ্য।
যে ঘি দিয়ে পারবে ঘি দিয়ে করবে, তেল দিয়ে পারবে তেল দিয়ে করবে। তুমি যেই তেল পারো, সরষের তেল, সাদা তেল, লাল তেল, কালো তেল, হলুদ তেল, যার যেটা সামর্থ্য, নিজের সামর্থ্য হিসাবে দীপদান করবে। প্রেম সে বলো। আর দীপদান যখন করবে চেষ্টা করবে যেই দীপটা দান করলাম প্রদীপের তেল একটু বেশি করে দেবে, তাতে যেন অনেকক্ষণ সেই প্রদীপটা জ্বলে। আচ্ছা, দীপদান করার সময় অনেকে অনেক রকমের ওখানেও কিন্তু ভ্রান্তি ছড়ায়। অনেকে বলছে মহারাজজি, আমাকে প্রশ্ন করছে, অনেক জায়গায় এই প্রশ্নটা, মহারাজজি দীপদান যে করব কেমন প্রদীপ দেব? ওই যে 4 মাথা প্রদীপটা দেব নাকি? বলতে দিয়ে 4 দিকে মাথা দিয়ে প্রদীপ দেয় না, ওইটা দেব না একদিকে মাথা দিয়ে দেব, না দুদিকে দেব, না মাঝখানে একটা করে দেব? দেখুন, দীপদান এমন বিষয়, এই দীপদান তুমি যেইভাবেই দেবে ভগবান সেইভাবেই প্রসন্ন হবে। আপনি 4 মাথারও দীপ দিতে পারেন, আপনি 1 মাথারও দীপ দিতে পারেন, যেইটা আপনার ভালো লাগে আপনি সেটাই দিতে পারেন। প্রেম সে বলো। এটার মধ্যে কোনো প্রকারের কোনো সমস্যা নেই। বিশেষ করে 4 মাথার দ্বীপ সংক্রান্তিতে দেওয়া হয়। কখন দেওয়া হয়? জোরে বলো। সংক্রান্তির সময় 4 মাথার দ্বীপ বিশেষ করে দেওয়া হয়, এটা জেনে রাখবে। বা অন্যান্য সময়ও দিলেও কিন্তু দেওয়া যায়, তাতে কোনো দোষ নেই। 4 মাথার দ্বীপ কেন দেওয়া হয় তার কারণ কি? 4 মাথার দ্বীপ দেওয়ার কারণ হলো চতুর্দিশা, মানে চারোদিকে 4টি দিকের নিমিত্তে সেখানে 4 মাথার দ্বীপ জ্বালানো হয়, এটা হলো কারণ। প্রেম সে বলো। আর না হলে তুমি একটা প্রদীপও জ্বালাতে পারো। দীপদান অবশ্যই করবে। আর রাত্রি জাগরণের অনেক মহিমা রয়েছে। এই সফলা একাদশীর মহিমা বিষয়ে বর্ণন রয়েছে। এক সময় এক রাজা ছিলেন, মাহিষ্মত রাজা। তার খুব সুন্দর নগর ছিল, নাম হলো চম্পাবতী। সেই রাজার 4 পুত্র ছিল, তার মধ্যে একটি পুত্র যার নাম ছিল লুম্পক। সেই পুত্রটি অনেক অত্যাচারী ছিল, খুব দুষ্ট ছিল, মহাপাপী ছিল। সংসারের যত পাপ আছে, নিন্দনীয় কর্ম আছে, সেই সবগুলো করতো। রাজা তখন রুষ্ট হয়ে তাকে রাজ্য থেকে বের করে দিয়েছে। সেই লুম্পক তখন বনে বনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যা পায় তা খায়, জীব হত্যা করে পশু পাখিগুলোকে মেরে খায়, কোথাও কোনো ফলমূল পেয়ে গেল খেয়ে নিচ্ছে। খুব কষ্টে জীবন মহারাজ ব্যতীত হচ্ছে, যেহেতু রাজা রাজ্য থেকে বের করে দিয়েছে। তা রাজা যেহেতু রাজ্য থেকে বের করেছে, তার জন্য ভয় আর তাকে কেউ নিজের ঘরে স্থান দেয় না, কেউ আর তাকে পাত্তা দেয় না। তাহলে রাজা যদি রুষ্ট হয়ে যায়, বনে বনে ঘুরতে 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 মারা শরীর দুর্বল হয়ে গেছে, কৃষকায় হয়ে গেছে। একদিন একটা বিশাল বড় বটবৃক্ষের নিচে সেখানে সে অচেতন অবস্থায় পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। সেই রাত্রিবেলায় সে কিছু খেতে পারেনি। সকাল হয়েছে, যখন হোশ এসেছে, সেই বৃক্ষের নিচে মহারাজ আস্তে 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 করে হামাগুড়ি দিয়ে দিয়ে এবার এগিয়ে যাচ্ছে। শরীরে এতটুকু বল নেই, এতটুকু সামর্থ্য নেই যে সে সেখানে উঠে দাঁড়াতে পারবে, নিজের জন্য কোনো শিকার করবে। যেমন তেমন করে মহারাজ পুরো দিন ভর খুব কষ্ট করে এদিকে ওইদিকে গড়িয়ে গড়িয়ে হামাগড়ি দিয়ে যেমন তেমন করে একটুখানি উঠে চলে 2-4টা ফল জোগাড় করতে পেরেছে। করতে করতে রাত হয়ে গেছে। সেইগুলোকে নিয়ে এসে ওই বটবৃক্ষের নিচে বসে, আর সেই দিনই কিন্তু সফলা একাদশী ছিল। কোন একাদশী ছিল? সফলা একাদশী। সকাল থেকে কিচ্ছু খায়নি, রাত্রিবেলায় 2-4টা ফলমূল যেমন তেমন করে জোগাড় হয়েছে, সেই ফলমূল নিয়ে সেখানেই ভগবানকে মানসিকভাবে অর্পণ করলো। আর সেই বৃক্ষের মধ্যেই স্বয়ং ভগবান নারায়ণের নিবাস ছিল। কোনো সময় বালখিল্য ঋষিগণ সেই বৃক্ষের নিচেই কিন্তু নারায়ণ ভগবানকে সেখানে স্থাপিত করে পুজো করেছিলেন। মন দিয়ে শুনবে, কিন্তু তারা সেখানে পুজো করেছিলেন। আর সেই পুজো করাতে সেই বৃক্ষের মধ্যে নারায়ণের বাস হয়েছে, যেহেতু সেখানে নারায়ণকে আবাহন করা হয়েছিল। ভগবান সেই ফল গ্রহণ করলেন। পরের দিন যখন মহারাজ প্রাতঃকাল সূর্যোদয় হয়েছে, সূর্যোদয় হওয়ার পরে তখন গিয়ে সেই ফলগুলোকে গ্রহণ করেছে।
ফলগুলো গ্রহণ করে আবার যখন অচেত হয়ে গেছে, ভগবান তার উপরে প্রসন্ন হলেন। প্রসন্ন হয়ে ভগবান তাকে দর্শন দিয়েছেন। সামনে সাক্ষাৎ ভগবানকে দেখে চরণে পড়ে গেলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। ভগবান বললেন, আমি তোমার এই সফলা একাদশীর ব্রত করার কারণে অত্যন্ত প্রসন্ন হয়েছে। যাও, তুমি তার ফল নিশ্চয়ই পাবে। আর তুমি নিজের রাজ্যে ফিরে যাও। সেই রাজ্যে তোমার পিতা তোমাকে খুব আদর স্নেহ যত্ন করে নিজের রাজত্ব তোমাকে অর্পণ করে দেবে, আর তুমি রাজ্যের সুখ উপভোগ করবে। বলে সেই দিব্য জ্যোতি অন্তর্ধান হয়ে গেল ভগবানের। তার শরীর আবার পুষ্ট হয়ে গেল, সুন্দর হয়ে গেল। সে নিজের রাজ্যে ফিরে এসেছে। যখন পিতা তাকে দেখলেন, তার রূপ স্বরূপ, তার হাব ভাব সব পরিবর্তন হয়ে গেছে। ভগবত কৃপায় তখন স্বপ্নাদেশে পিতাকেও ভগবান আদেশ করলেন যে তোমার পুত্র এখন আমার পরম ভক্ত হয়ে গেছে, তাকে তুমি এখন রাজত্ব অর্পণ করবে। পিতার কাছে আসলেন, পুত্রের চিত্ত শুদ্ধ হয়ে গেল। একাদশীর প্রভাবে সে পরম ভক্ত হয়ে গেল। প্রত্যেকটি একাদশীর ব্রত করতে লাগলেন। আর শুধু নিজেই নয়, রাজ্যের মধ্যে সবাইকে একাদশী বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। এই হলো একাদশীর মহিমা। তা অম্বরীশ মহারাজ যে একাদশীর ব্রত করেন, তা ইন্দ্র জানে যে একাদশীর ব্রত করলে ভগবান যে কত প্রসন্ন হয়, খুশি হয়। তা অম্বরীশকে যদি ভগবান এই ইন্দ্রপদ দিয়ে দেয়, তার জন্য ইন্দ্র ভয়ে দুর্বাসাকে পাঠিয়েছে, যাও একবার তার পরীক্ষা নাও। দুর্বাসা এসেছেন। একাদশীর পরের দিন দ্বাদশীতে পালন করবে, সেই অবস্থায় দুর্বাসা এসেছে। রাজা দুর্বাসাকে দেখে প্রণাম করলেন, আসন দিয়ে বসিয়েছেন। প্রভু বসুন, আপনি আমার সঙ্গে পালন করবেন। দুর্বাসা বললেন, আমি এখনো স্নান করিনি, আমি স্নান করে আসছি। স্নান করতে গেছে, এদিকে তো সময় পেরিয়ে যাচ্ছে। রাজা চিন্তিত হয়ে গেলেন, যদি আমি সময়ে পালন না করি তাহলে তো একাদশীর ফল নষ্ট হয়ে যাবে। কি করা যায়? ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণরা বললেন, অতিথিকে ছেড়ে অন্ন তো গ্রহণ করা যায় না, কিন্তু এই অবস্থায় চরণামৃত বা তুলসী পত্র নিয়েও পালন করা যায়। রাজা ভগবানের চরণামৃত তুলসী পাতা নিয়ে পালন করলেন। দুর্বাসা সঙ্গে সঙ্গে এসে উপস্থিত হলো। রাজাকে পালন করতে দেখে দুর্বাসা কুপিত হয়ে গেল। আরে দুরাচারী, অনাচারী রাজা, অতিথিকে ছেড়ে তুই পালন করে নিলি? তোর মতন এই দুষ্ট রাজাকে জীবিত থাকার অধিকার নেই বলে সঙ্গে সঙ্গে একটি জটা ছুঁড়ে মারলেন। ভয়ঙ্কর মহারাজ রাক্ষসী কৃত্যা উৎপন্ন হয়েছে। জোরে জোরে মহারাজ অট্টহাস করছে। সঙ্গে সঙ্গে যখনই মহারাজ তাকে আদেশ করলেন, যাও মেরে ফেলো ওই রাজাকে, সে মারতে দৌড়েছে। ভগবানের চক্র সুদর্শন এসে তাকে টুকরো টুকরো করে কেটে ফেললেন। দুর্বাসাকে মারার জন্য চক্র তার পিছনে দৌড়াচ্ছে। দুর্বাসা ভয়ে মহারাজ পালাতে লাগলো। ব্রহ্মার কাছে গিয়ে প্রার্থনা করছে, হে পরম পিতা, আমাকে রক্ষা করো। ব্রহ্মা বললেন, আমি বাঁচাতে পারবো না। মহাদেবের কাছে গেলেন, মহাদেব বললেন, আমি পারবো না। ভগবান শ্রী হরির কাছে গিয়ে প্রার্থনা করছেন, বৈকুণ্ঠাখ্যম যদধ্যাস্তে শ্রীনিবাস শ্রিয়াস, হে গোবিন্দ, আমার রক্ষা করো। ভগবান বলেন, আমিও তোমাকে বাঁচাতে পারবো না। কেন? অহম ভক্ত পরাধীন যস্বতন্ত্র দ্বিজ সাধুভির্গ্রস্ত হৃদয় ভক্তের ভক্ত জনপ্রিয়। আমি হলাম ভক্তের দাস। তুমি অপরাধ করেছো আমার ভক্তের কাছে, তোমাকে আমার ভক্তই বাঁচাতে পারবে। দৌড়ে গেছে অম্বরীশের কাছে, চরণে পড়ে গেছে। অম্বরীশ তুলে বুকে জড়িয়ে ধরলেন, কি করছেন প্রভু? আপনার স্থান আমার মাথায়। সঙ্গে সঙ্গে মহারাজ নিজে সামনে দাঁড়িয়ে দুর্বাসাকে পিছনে দাঁড় করালেন। সুদর্শন আসতেই মাথা নত করে প্রণাম করেছেন। সুদর্শন নমস্তভ্যম সহস্রারাচ্যুত প্রিয় সর্বাস্ত্রঘাতিন বিপ্রায় স্বস্তি ভূয়া ইডস্পতে। সুদর্শন ভগবান শান্ত হলেন, গর্জনা করে উঠেছেন, মনে রাখবে আজকে অম্বরীশের জন্য তোমাকে ছাড়লাম দুর্বাসা, কিন্তু যদি তুমি এবার ভগবত ভক্তের উপরে আর অত্যাচার করেছো, তোমাকে আর ছাড়বো না। দুর্বাসাও কিন্তু জয়জয়কার করতে লেগেছে। আজ বুঝতে পারলো একাদশীর কি মহিমা। আর এদিকে অম্বরীশ মহারাজ জানতে পারলেন যে গোবিন্দের কৃপার কি মহিমা। যদি গোবিন্দের কৃপা না হতো তাহলে কি আজকে আমি বাঁচতাম? তা কেন যে আমরা গোবিন্দের ভজন করি, কেন আমরা ঠাকুরের চরণ ধরে রেখেছি, এটা শুধু একমাত্র আমরাই জানি। প্রেম সে বলো
बोलिए भक्तवत्सल भगवान की जय। श्री अम्बरीश महाराज दुर्वासा के निये समस्त भक्तों के निये दिव्य आनंद नृत्य शुरू कर दिए। मोहन से दिल क्यों लगाया है ये मैं जानू या वो जाने। मोहन से दिल क्यों लगाया है मैं जानू या वो जाने। वो काले से दिल क्यों लगाया है ये मैं जानू या वो जाने। काले से दिल क्यों लगाया है मैं जानू या वो जाने। बोलिए भक्तवत्सल भगवान की जय। এই অম্বরীশের বংশে পরম প্রতাপী রাজা হয়েছেন সগর। সগরের পুত্র হলেন অংশুমান। অংশুমানের পুত্র হলেন দিলীপ। দিলীপের পুত্র হয়েছেন ভগীরথ। এই ভগীরথ তপস্যা করে গঙ্গাকে নিয়ে এসেছেন, যেই কারণে গঙ্গার নাম হলো ভাগীরথী। বলিয়ে ভাগীরথী मैया की जय। গঙ্গা मैया की जय। সেই ভগীরথের পুত্র হলেন খটবাঙ্গ, তার দীর্ঘবাহু, তার হলেন রঘু। রঘুর পুত্র হলেন অজ, অজের পুত্র হলেন দশরথ। দশরথের তিনটি রানী কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। তিনটি রানী থেকে চার পুত্র হল রাম, লক্ষণ, ভরত আর শত্রুঘ্ন। বলিয়ে রাজা রামচন্দ্র ভগবান की जय। শ্রীমদ্ ভাগবতে রাম চরিত্র খুব সূক্ষ্ম রূপে বর্ণন রয়েছে। রাম চরিত্র যদি শুনতে হয় তাহলে অনেক সময় লাগবে, বিশাল সময়, 9 দিনের সময় লাগে। প্রেম সে বলো। ভাগবতের মধ্যে কৃষ্ণ লীলাই হলো প্রধান, তার জন্য আমরা রাম চরিত্রকে এখানেই একদম অল্পের মধ্যেই সেরে নিলাম। কেন কি আমাদেরকে এখন কৃষ্ণ জন্মে আসতে হবে। আমাদের নন্দনন্দন একদম রেডি হয়ে বসে আছে। প্রেম সে বলো। একটি শ্লোকে আমরা সম্পূর্ণ রামায়ণকে শুনে নিচ্ছি। আদৌ রাম তপোবনাদি গমনম হত্বা মৃগম কাঞ্চনম বৈদেহি হরণম জটায়ুমরণম সুগ্রীব সম্ভাষণম বালেন গ্রহণম সমুদ্রতরণম লঙ্কাপুরী দহনম পশ্চাদ রাবণ কুম্ভকর্ণাদিহননম এতদ্হি রামায়ণম। बोलिए सीतारामचंद्र भगवान की जय। পরীক্ষিত প্রশ্ন করলেন, প্রভু আমি সেই চন্দ্রবংশ বর্ণন শ্রবণ করতে চাই, যেই চন্দ্রবংশে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন। শ্রী সুখদেব প্রভু চন্দ্রবংশ বর্ণন আরম্ভ করলেন। তো মন দিয়ে শুনবে। ব্রহ্মার পুত্র হলেন অত্রি, অত্রির পুত্র হলেন চন্দ্রমা, চন্দ্রের পুত্র হলেন বুধ, বুধের পুত্র হলেন পুরুরবা, পুরুরবার পুত্র হয়েছেন আয়ু, শ্রুতায়ু, সত্যায়ু, রয়, বিজয়, জয়। জয়ের পুত্র অনেনা, তার পুত্র হলেন নহুষ, নহুষের পুত্র হলেন জ্যোতি, যজাতি, সংজাতি, আয়তি, বিয়তি আর কৃতি। যজাতির 2 স্ত্রী দেবযানী, শর্মিষ্ঠা, তার থেকে 5টি পুত্র হলো যদু, দ্রুহু, অনু, তুর্বসু আর পুরু। পুরু থেকে হলো পুরুবংশ আর যদু থেকে হলো যদুবংশ। এই যদুবংশের মধ্যেই মহারাজ ভোজ, বৃষ্ণি, অন্ধক, সুর ইত্যাদি বড় বড় রাজারা হয়েছেন। মহারাজ ভোজের পুত্র হলেন উগ্রসেন আর দেবক। দেবকের 7টি কন্যা, উগ্রসেনের 10টি পুত্র। তার মধ্যে সবথেকে বড় পুত্রের নাম হলো কংস। এই কংসই মহা অত্যাচারী হয়েছে। আর মহারাজ সুরসেনের পুত্র হলেন দেবমীর। দ্বিতীয় রানীর গর্ভে পুত্র হলেন অর্জন্য, পর্জন্য। দেবমীরের 10টি পুত্র হলো, তার মধ্যে বড় পুত্রের নাম হলো বসুদেব। বলিয়ে বসুদেবজি মহারাজ की जय। অর্জন্য পর্জন্যের 9 পুত্র হলো, যাদেরকে নবনন্দ বলা হয়েছে। এরা গোকুলের মধ্যে থেকে গো সেবা, গাভীর দুগ্ধ ইত্যাদির মহারাজ বিক্রয় আরম্ভ করলেন, গোমাতার সেবা আরম্ভ করলেন। তার জন্য এদেরকে গোয়ালা বলা হলো। কি বলা হলো? গোয়ালা, ঘোষ। এরা হলো ঘোষ। প্রেম সে বলো। ঘোষরাও যদুবংশী, কংস যদুবংশী, নন্দ বাবাও যদুবংশী আর বসুদেবও যদুবংশী। কংস আর বসুদেব বাল্যকালের বন্ধু ছিল। কংসের অত্যাচারে সমস্ত পৃথিবী ত্রস্ত হয়ে গেছে। দেবতারা ত্রস্ত হয়ে ব্রহ্মার কাছে গেছেন। ব্রহ্মা সবাইকে নিয়ে ভগবান শ্রীহরির কাছে গেলেন।
आक्रान्ता भूरिभारेण ब्रह्माणं शरणं ययौ तत्र गत्वा जगन्नाथं देवदेवं वृषाकपिं पुरुषं पुरुषसूक्तेन उपदस्थे समाहितः। দেবতাগণ গিয়ে সেখানে দিব্য ভগবানের স্তুতি করলেন পুরুষ সূক্তর দ্বারা। ওম সহস্রশীর্ষা পুরুষঃ সহস্রাক্ষঃ সহস্রপাদ সভূমিগ্বং সর্বতঃ স্মৃতবাত্যতিষ্ঠদ্দশাঙ্গুলম। ভগবান প্রসন্ন হয়েছেন। কি চাও? বলে প্রভু অবতার গ্রহণ করুন। ভগবান বললেন চিন্তা নেই, অনেক তাড়াতাড়ি আমি অবতার নেব। কোথায়? বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষঃ পর জনিষ্যতে তৎপ্রিয়ার্থম সম্ভবন্তু সুরস্ত্রিয়ঃ। ভগবান বললেন আমি গিয়ে বসুদেব দেবকীর ঘরে জন্মগ্রহণ করব, আর সেখান থেকে বৃন্দাবনে গিয়ে আমি ব্রজলীলা করব। তোমরাও গিয়ে ব্রজে আলাদা আলাদা রূপে জন্মগ্রহণ করে আমার লীলা সঙ্গী হবে। আদিষ্টা প্রভুণাংশেন কার্যার্থে সম্ভবিষ্যতি। সমস্ত দেবতাগণ ভগবানের আদেশ পেয়ে ব্রজে আলাদা আলাদা রূপে জন্মগ্রহণ করা আরম্ভ করে দিলেন। এইদিকে কংস নিজের ছোট বোন দেবকীর বিবাহ দিতে চায়। কার সঙ্গে দেবে ভাবলো? বসুদেবের থেকে উত্তম বর আর কোথায় পাবো? বসুদেবের সঙ্গে বিবাহ ঠিক করলেন। খুব ধুমধাম করে মহারাজ বিবাহের আয়োজন করেছেন। আর এত আনন্দ বসুদেবের আর দেবকীর বিবাহ দিয়ে কংসের মনে, দেবকী বসুদেবকে নিজের রথে বসিয়ে বিদায় করতে নিয়ে যাচ্ছে। যখনই রথে বসিয়ে বিদায় করতে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে আকাশবাণী হলো, হাস্যাস্তমষ্টম গর্ভ হন্তায়াম রহসে বুধঃ। আরে মূর্খ কংস, তুই নিজের যেই বোন আর ভগ্নিপতিকে এত আনন্দে বিদায় করতে নিয়ে যাচ্ছিস, এই বোনের গর্ভ থেকে যে অষ্টম সন্তান হবে সেই তোর কাল হবে। শুনেই কংস সঙ্গে সঙ্গে রথ থেকে লাফ দিয়ে নিচে নেমে দৌড়ে গিয়ে দেবকীর চুল ধরে টানতে লেগেছে। ভাগিনীম হন্তুমারভ্য খড়গপাণি কাছে গ্রহিত। খড়গ বের করেছে, মারবে। বসুদেব গিয়ে হাত ধরলেন, কি করছো? আরে ভোজরাজ, জগতে তোমার নিন্দা হবে, তুমি নিজের বোনকে হত্যা করবে বলে তুমি শোনোনি বসুদেব এর সন্তান আমার কাল হবে? না থাকবে দেবকী, না তার সন্তান হবে। বসুদেব বললেন তোমার ভয় তো এর সন্তান থেকে, আমি কথা দিচ্ছি এর গর্ভ থেকে যত সন্তান হবে আমি তোমাকে এক এক করে এনে দেব। তিনি জানেন যে বসুদেব পরম সত্যবাদী, ছেড়ে দিলেন। দেখতে দেখতে বসুদেব দেবকীর প্রথম সন্তান হয়েছে। বসুদেব নিয়ে এসে কংসকে দিলেন। কংস দেখলো এর থেকে তো কোনো ভয় নেই। প্রতিয়াত কুমার ওয়ম নয়স্মাদস্তি মে ভয়ম। নিয়ে যাও, নিয়ে যাও। ফিরিয়ে নিয়ে গেলেন। দেবতাদের চিন্তা হয়ে গেল, কংস যদি এভাবে ফিরিয়ে দেয় তাহলে ভগবান তো তাড়াতাড়ি অবতার নেবেন না। নারদকে পাঠালেন। নারদ গিয়ে কংসের মতি ভ্রমিত করে দিল। আরে তুমি বসুদেবের ছেলে এইভাবেই ছেড়ে দিয়েছো, কিন্তু তার থেকে তো আমার কোনো ভয় নেই গুরুদেব। তাহলে কার থেকে ভয়? বলে অষ্টম গর্ভ থেকে। জানো অষ্টম কাকে বলে? কাকে? 8টি পদ্ম ফুল এনে রাখলেন। বলে গণ 1 2 3 4 5 6 7 8। কোনটা প্রথম কোনটা অষ্টম? বলে এটা প্রথম এটা অষ্টম। উল্টো করে গণ 1 2 3 4 5 6 7 8। এবার বলো কোনটা প্রথম কোনটা অষ্টম? কংস তো মাথা ঘুরিয়ে গেছে। নারদ বললেন নারায়ণ নারায়ণ নারায়ণ, বেরিয়ে গেলেন। কাজ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দেবকী বসুদেবকে ডাকিয়ে তাদের সেই ছোট্ট শিশুকে নিয়ে আছাড় দিয়ে কংস মেরে ফেললেন। এইভাবেই এক এক করে হাতেষু ষটসু বালেষু দেবক্যা অগ্রসেনিনা দেবকী বসুদেবের 6টি পুত্রকে এইভাবে মহারাজ এক এক করে মেরে দিয়েছে। সপ্তম গর্ভে স্বয়ং ভগবান অনন্তদেব আসছেন। অনন্তদেবকে ভগবান পাঠালেন। অনন্তদেব গর্ভে এসেছেন। ভগবান যোগমায়াকে বললেন দেবী এই বাচ্চাকে দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থাপিত করে দাও। কেন? এই বাচ্চা জন্ম নিলে যদি কংস মারতে যায় সে তো সঙ্গে সঙ্গে কংসের কাজ শেষ করে দেবে, তাহলে আমার নীলা আর হবে না। ভগবতী যোগমায়া দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে সেই সন্তানকে স্থাপিত করে দিলেন। এদিকে চারদিকে মহারাজ হাল্লা হয়ে গেল, দেবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে। কংস খুব খুশি, আমার ভয়ে সপ্তম গর্ভ আগেই শেষ হয়ে গেল। আর বসুদেব চুপচাপ নিজের স্ত্রী রোহিণীকে গোকুলে নন্দ বাবার কাছে রেখে এসেছেন যেন কংস জানতে না পারে। ভগবান দেখলেন আমার রাস্তা পরিষ্কার হয়ে গেল। ভগবান ভগবতী যোগমায়াকে ডেকেছেন, গচ্ছ দেবী ব্রজম ভদ্রে গোপগোভিরলঙ্কৃতম রোহিণী বসুদেবস্য ভার্যাস্তে নন্দগোকুলে। দেবী তুমি যাও আর ব্রজে গিয়ে তুমি নন্দরানীর গর্ভ থেকে জন্মগ্রহণ করবে, যশোদার গর্ভ থেকে জন্মগ্রহণ করবে। কি বলছেন প্রভু? আমি মায়া? মায়া কখনো জন্ম নেয়? মায়া তো জগৎকে নিজের অধীনে রাখে, আর মায়া কখনো জগতের অধীন হতে পারে?
ভগবান বললেন, আচ্ছা আমি কে, আমার পরিচয় কি? বলে, আপনি হলেন আমার পতি, জগতের মালিক। তা আমি জগতের মালিক হয়ে তোমার স্বামী হয়ে যদি জন্ম নিতে পারি, তাহলে তুমি জন্ম নেবে না? তোমাকেও জন্ম নিতে হবে। কিন্তু প্রভু, তাহলে আমার মর্যাদা কি থাকবে, আমাকে কে জানবে? ভগবান বললেন, চিন্তা করো না, আমার থেকে বেশি তোমার পুজো হবে। দুর্গেতি ভদ্রকালীতি বিজয়া বৈষ্ণবীতি চ কুমুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কন্যকেতি চ। কলিযুগে আমার থেকে তোমার বেশি পুজো হবে। কেউ দুর্গা, কালী, চণ্ডী, চামুণ্ডা, বৈষ্ণদেবী, কন্যাকুমারী, আলাদা আলাদা রূপে তোমার জায়গায় জায়গায় পুজো হবে। তার জন্য কলিযুগে ভগবান থেকে ভগবতীর পুজো আরো বেশি করে হয়। প্রেম সে বলো। ভগবান গর্ভে এসেছেন দেবকীর, আর এইদিকে যোগমায়া যশোদার গর্ভে আসলেন। যখনই কংস জানতে পেরেছে যে দেবকীর অষ্টম গর্ভে এসেছে, সঙ্গে সঙ্গে নিয়ে দেবকী বসুদেবকে কারাগৃহবন্দী করে দিয়েছে। দেবতাগণ ভগবানের দর্শন করতে এসেছেন। ভগবানকে গর্ভে কেমন দেখা যায়? যিনি জগৎকে গর্ভে পাঠায় তিনি স্বয়ং গর্ভে এসেছেন, দেখি কেমন দেখা যায়। দিব্য ভগবানের স্তুতি করলেন, এটাকে গর্ভস্তুতি বলা হয়েছে। সবাই মিলে ভগবানকে স্বাগত জানাচ্ছেন। স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ, শরণাগতম কৃষ্ণ, শরণাগতম কৃষ্ণ, শরণাগতম কৃষ্ণ, শরণাগতম কৃষ্ণ। বলিয়ে ভক্তবৎসল ভগবান। সমস্ত জগৎ মিলে ভগবানের স্বাগতের প্রতীক্ষা করছে। আমরাও তো করছি। ঠাকুর কখন আসবে? প্রকৃতি আনন্দে নৃত্য করছে। বভৌ বায়ু সুখস্পর্শ পুণ্যগন্ধ বহ শুচি আগ্নয়শ্চ দ্বিজাতীনাম শান্তাস্তত্র সমিন্ধত। অষ্টমীর দিন পেরিয়ে যাচ্ছে। অষ্টমী তো মহারাজ এবার ভগদক শুরু হয়ে গেছে। ঠাকুর আজকে আসবে কিনা, আসবে কিনা, আসবে কিনা। গেলবার নবমীর উপরে কৃপা করেছিলেন, রামনবমী। এবার ঠাকুর কি কেমন লীলা করবে ভগবান জানে। অষ্টমীর দিন পেরিয়ে গেছে, রাত পেরিয়ে যাচ্ছে। দেখতে দেখতে মহারাজ রাত্রির 8টা বেজে গেল, 9টা বেজে গেল, 10টা বেজে গেল। এখন হয়েছে 12:15। 15 মিনিট বাকি আছে। একবার প্রেম সে বলো। হয়ে গেল 11:50। 10 মিনিট বাকি আছে। প্রেম সে বলো। হয়ে গেল 11:55। 5 মিনিট বাকি আছে। প্রেম সে বলো। হয়ে গেল। আচ্ছা, এত তাড়াতাড়ি? আচ্ছা চলো ঠিক আছে, 11:56। 4 মিনিট এখনো বাকি আছে। হয়ে গেল 11:57। এবার 58, 59। দেখো আমাদের ব্রজবাসীরা বলে রাধে রাধে রটো চলে আয়েঙ্গে বিহারি। রাধারানীর নাম নিলে ভগবান তাড়াতাড়ি আসে। তা কে কে চায় ঠাকুর তাড়াতাড়ি আসুক? সবাই? তাহলে জোরসে বলো। 5 সেকেন্ড বাকি আছে। 5, 4, 3, 2। बोलो वृंदावन बिहारी लाल की तमद्भुतं बालकं भुजे क्षणं चतुर्भुजं शंख गदायुधायुधं
শ্রীবৎসলক্ষ্মণ কলশোভিকৌস্তভম পীতাম্বরম সান্দ্রপয়োধসৌভগম। দিব্য মহারাজ ভগবান চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হলেন। বসুদেব দেবকী ভগবানের দিব্য স্তুতি করেছেন। ভগবান বসুদেব দেবকীকে বললেন, চিন্তা করো না, অতি তাড়াতাড়ি আমি ছোট্ট সূক্ষ্ম বালক হয়ে যাব। তখন আমাকে কোলে করে বসুদেব তুমি নিয়ে যমুনা পার করে যশোদার কাছে রেখে আসবে। সেখানে একটি কন্যা আছে, সেই কন্যাকে সঙ্গে নিয়ে আস। সব দ্বারপালরা মূর্ছিত হয়ে গেল। ঠাকুর ছোট্ট হয়ে গেলেন, বসুদেব কোলে তুলতে হাতে পায়ের বন্ধন সব খুলে গেল, দ্বারগুলো এক এক করে খুলে গেছে। বসুদেব বেরিয়ে গেলেন, যমুনার তটে গিয়ে উপস্থিত হয়েছেন। যমুনা রাস্তা দিয়েছে, বসুদেব নিয়ে চলছেন। হালকা হালকা বৃষ্টি আরম্ভ হয়ে গেল। অনন্তদেব তার উপরে মহারাজ ছত্র ধারণ করে চলছেন। শ্রী বসুদেবজি মহারাজ গিয়ে উপস্থিত হলেন নন্দগৃহে। সেখানে যশোদার কাছে নিজের পুত্রকে রেখে সেই কন্যাকে নিয়ে আসলেন। কন্যাকে নিয়ে আসতেই সব দ্বার বন্ধ হয়ে গেল, হাতে পায়ে বন্ধনগুলো সব বেঁধে গেল। আজকে এই কন্যাকে এখানে আনন্দ করতে দাও। ওইদিকে গোকুলে কি হচ্ছে আমরা দেখি। এদিকে গোকুলে সকাল হতেই যখনই নন্দের বোন সুনন্দা উঠেছে, 6 মাস ধরে দাদার ঘরে পড়ে আছে। কেন? বৌদির সেবা করতে হবে। বৌদির ঘরে হবে হবে তো, ছেলে হলে তো ভালো করে কিছু মহারাজ ওখান থেকে পাবো, যা চাইবো। দাদার কাছ থেকে একটা সোনা গয়না বানিয়ে নিয়ে যাবো, প্রেম সে বলো। সুনন্দা যখনই মহারাজ জানাল দিয়ে উকি দিয়ে দেখছে, ওরে বাপরে, নীল মণির মতন খুব সুন্দর একটি পুত্র। দেখেই তো একদম লাফ দিয়ে উঠেছে, দৌড়ে গেল নন্দ বাবার কাছে। নন্দ বাবা যমুনার তটে বসে বসে জপ করছিল। সুনন্দা দৌড়ে গেছে বাবার কাছে। আরে বাবা, কা ভাই? বলে বাধাই হো। আরে কি হয়েছে? বলে যা চাইবো দিতে হবে। বলে ঠিক আছে দিলাম। কি হয়েছে বলবি তো? বলে বাবা তেরে লালা ভাই হ্যাঁ, বলিয়ে নন্দ কে লালা কি জয়। শুনেই তো নন্দ বাবা দিব্য আনন্দে নৃত্য শুরু করে দিয়েছে। সব মহারাজ ব্রজবাসীদেরকে এক এক করে খবর দেওয়া হলো। চারদিকে মহারাজ সূচনা চলে গেছে। 84 ক্রোশ ব্রজমণ্ডল থেকে সব ব্রজবাসীরা এক এক করে আসছেন। দিব্য ঠাকুরের জন্মের উৎসবের জন্ম বধাই মহারাজ চারদিকে চলছে। আসুন আমরা সবাই মিলে ঠাকুরের জন্মোৎসবের আনন্দ করব। আর খুব মন দিয়ে শুনবে, বারবার বলে দিচ্ছি, এখন জন্মোৎসবের আনন্দ হবে, নাচানাচি হবে, লুটালুটি হবে, ছুড়াছুড়ি হবে। তা যারা যারা সোনা গয়না পরে এসেছো সাবধান হয়ে যাবে, নলে যদি হারিয়ে যায় কোনো গ্যারান্টি নেই। বারবার বুঝিয়ে দিচ্ছি, প্রেম সে বলো। আসুন আমরা সবাই মিলে নন্দোৎসবের আনন্দ নেব। আর আজকে নন্দোৎসবের আনন্দের সঙ্গেই চতুর্থ দিনের পাঠও শেষ হবে। কালকের পাঠে আমরা ভগবানের বাল্যলীলা, মাখনচুরি লীলা, গিরিরাজ গোবর্ধন ধারণ লীলার বর্ণন শ্রবণ করব। সবাই মিলে নন্দোৎসবের আনন্দ বলিয়ে নন্দকে লালা কি आ गया बोलो आ गया मेरा नंद लाला आ गया बोलो आ गया मेरा नंद लाला आ गया। बोलो आ गया मेरा नंद लाला आ गया बोलो आ गया मेरा नंद लाला आ गया। मेरे नंद लाला के छोटे छोटे नैना, मेरे नंद लाला के छोटे छोटे नैना, छोटे छोटे नैना कटीले टीले नैना, छोटे छोटे नैना कटीले टीले नैना। भाग गया बोलो आ गया मेरा नंद लाला भाग गया बोलो आ गया मेरा नंद लाला आ गया। भाग गया मेरा नंद लाला आ गया आ गया मेरा नंद लाला आ गया। आ गया मेरा नंद लाला आ নন্দ বাবা লুটালুটি শুরু করেছেন। খুব মন দিয়ে শুনবে, এখন লুটালুটি হবে। যারা যারা চৌকির উপরে দাঁড়িয়ে আছে সব নিচে নেমে যাবে। চৌকির উপর থেকে সব নিচে নেমে যাবে। যে চৌকির উপরে থাকবে তারা কিচ্ছু পাবে না।
আসুন সবাই মিলে বা লুটালুটি হবে। কিছু কমিটির আমাদের ভক্তরা বালতি গামলাতে করে চকলেট খেলনা পিছনের দিকে নিয়ে যাবে, পিছনের দিকে লুটাবে যেন পিছনের ভক্তরাও পায়, ঠিক আছে? তো সবাই মিলে কি বলছে, নন্দ কে আনন্দ भयो জয় কन्हैया লাল কি, হাতি দিয়ে ঘোড়া দিয়ে और দিয়ে বাল। আসুন সবাই মিলে বোধহয় আরম্ভ। আরে শুরু করো, শুরু করো, শুরু করো। हो नंद के आनंद भयो जय कन्हैया लाल की नंद के आनंद भयो जय कन्हैया लाल की हो नंद के आनंद भयो जय कन्हैया लाल की नंद के आनंद भयो जय कन्हैया लाल की हो लाल की मदन गोपाल की नंद के आनंद भयो जय कन्हैया लाल की हो कन्हैया लाल की मदन गोपाल की जय कन्हैया लाल की मदन गोपाल की नंद के आनंद भयो जय कन्हैया लाल 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 की 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 श्री राम बोलिए आज के आनंद की, जय हो बोलिए नंद के लाला की, लाला के बाबा की, जय हो लाला के मैया की, जय हो हमारे शिबू टोला के भक्तों की, जय हो हमारे एतवारी टोला के भक्तों की, जय हो हमारे जामाई टोला के भक्तों की, जय हो जय जय श्री श्री राधे নিতাই গৌর হরি। हरि बोल। আজ এই দিব্য আনন্দের সঙ্গে আমরা এইখানেই কথাকে বিশ্রাম দেব।